ওকে, আমরা কি দেখবো আজকে? আজকেও আমরা দেখবো একটা অ্যাডন। ঠিক আছে, কি অ্যাডন? অ্যাডনটার নাম আমরা দেখে আসি। ফার্স্ট অফ অল, যখনই একটা অ্যাডনের নাম আসবে, ক্লায়েন্ট কোনো অ্যাডন বলবে, আমরা সর্বপ্রথম চলে যাব হচ্ছে তাদের লাইব্রেরিতে। তাদের লাইব্রেরিটা কোথায় থাকবে বলুন তো? গুগলে। ফার্স্ট, খুব ফার্স্ট জানলে, হ্যাঁ জানি না বা কিছু, wordpress.org। ওকে, আমরা চলে যাব তাদের ওয়েবসাইটে। তারা সবচেয়ে বেশি জিনিস ফিচার কোথায় করবে? তাদের নিজস্ব ওয়েবসাইটে না? যেমন আপনি আপনার সব জিনিস, আপনার স্পেশালিটি, আপনি আসলে কি কারেন্ট কোন জিনিসগুলো করতে পারেন, এগুলো তো আপনার সাইডে আপনি রাখবেন, তাই না? পোর্টফোলিও সাইডে। আর ওরা রাখে ওদের লাইব্রেরি সাইডে। কোন প্রোডাক্টের জিনিসগুলো হয় হচ্ছে লাইব্রেরি সাইডে। হ্যাঁ, elementor.com, wordpress.com ঠিক আছে, কিন্তু আমরা যাব হচ্ছে হ্যাপি অ্যাডন লিখে সার্চ করব। সার্চ করলে যে সাইটটা পাবো এটা অফিসিয়াল সাইট। এই সাইট থেকে আমরা হচ্ছে ডাটা কালেক্ট করব, কি সাইট, এটাতে কি ডিজাইন করতে পারি, কি না করতে পারি, এটার বিগ পয়েন্ট গুলো কি, এটার কি উইজেট আছে, এটার সাহায্যে কিরকম ডিজাইন আমরা করতে পারবো, এই সব জিনিসগুলোই পাওয়া যাবে তাদের ওয়েবসাইটে। আর এদিক থেকে আমরা একটা সাইট পেজ ক্রিয়েট করবো, এদিক থেকে আমরা দেখবো যে আমরা কি কি করতে পারি, এটার কি ইউনিক জিনিস আছে। দেখেন এখানে অবশ্যই তারা ইউনিক জিনিসগুলো ফিচার করবে। আমরা একটু স্ক্রল করলে হয়তো পাবো। বিগ ডিসকাউন্ট দেখাচ্ছে, সেটা দেখাবে এ পাওয়ার হাউস। ওকে, বুঝলাম। এই যে দেখেন 21টা ইউনিক এক্সক্লুসিভ ফিচার। কি কি ফিচার? প্রিসেট, এটা কি আমরা আলোচনা করব। ক্রস ডোমেন কপি পেস্ট কি, এটাও আলোচনা করব। তারপর হচ্ছে নেসলেট সেকশন, লাইভ কপি, এটা দেখবো আমরা। অ্যানিমেশন আছে, তারপর হচ্ছে টেমপ্লেট ইম্পোর্ট আছে। এই বিষয়গুলো সেম, তাই না? এই বিষয়গুলো আমরা আগে করে এসেছি। এটা এটা এগুলো একটু সেম, এগুলো দেখবো আমরা। তারপর 500 প্লাস আইকন, ওদের আবার আলাদা এক্সট্রা কিছু আইকন ওরা অ্যাড করেছে। অনেক আইকন হয়তো আমরা খুঁজে পাই না এলিমেন্টের মধ্যে, তাহলে দেখেন হ্যাপি অ্যাডনের মধ্যে অনেক আইকন অ্যাড করা হয়েছে। ওকে, অন ডিমান্ড অ্যাসেট লোডিং, এর অ্যাসেট আপনি যখন লোডিং করাতে চাচ্ছেন সেভাবে লোডিং হবে। লাইক অনেক সময় হয় না, আমি চাচ্ছি, যেমন আমার পেজটা অনেক বড়, তো আমি চাই আমার পেজটা এইটুকু লোড হবে, যখন স্ক্রল করবে তখন বাকি লোড হবে, আবার স্ক্রল করবে লোড হবে, মানে স্ক্রল যতটুকু করবে ততটুকু লোড হবে, আগে থাকতে লোড হবে না। আবার আমি এমনও চেতে পারি যে আমি ঢুকলাম, ঢুকার সাথে সাথে আমার আগে সব টেক্সট লোড হবে, তারপর সব ইমেজ লোড হবে, তারপর ভিডিও লোড হবে আস্তে আস্তে। তাহলে হবে কি, ট্রাফিক কখনো ডিমোটিভেটেড হবে না। দেখেন অনেক সময় নিচ্ছে, কিন্তু আমার কিন্তু ঘাটাঘাটি করার অনেক জিনিস লোড হয়ে আছে অলরেডি। দেখেন ইমেজ ছাড়া বাকি সব জিনিসই প্রায় লোড হয়ে আছে, আমি এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে পারতেছি, যেগুলো লোড হচ্ছে না এখন। এখানে লোড হয়নি, এগুলো হবে, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে কি আছে। টেক্সট গুলো আগেই লোড হয়ে গেছে, তাই না? টেক্সট গুলাই তো একটা ওয়েবসাইটের প্রাণ। ইমেজ গুলা হচ্ছে কি করে, এটা একটা ফিল দেয়। তারপরে কালার গুলো কি করে, এটা সুন্দর করে, অ্যালাইনমেন্ট হচ্ছে প্রফেশনালিজম নিয়ে আসে। ঠিক আছে না? তো আমরা টেক্সট গুলা যখন পেয়ে যাচ্ছি, তখন কিন্তু আমি মোটামুটি এই সাইডে আমি স্টেবল, এই সাইড থেকে বের হয়ে যাচ্ছি না, কেটে দিচ্ছি না ট্যাবটা। আমি জানি লোড হবে, যেহেতু এতটুকু লোড হয়েছে, বাকিটুকুও লোড হবে, হয়তো সময় লাগবে। ঠিক আছে, বুঝতে পারছি। এইগুলা হচ্ছে লোড, আমি যখন চাচ্ছি তখন লোড করাচ্ছি। এটা হচ্ছে লোড। তারপর হচ্ছে উইজেট ব্যাকগ্রাউন্ড ওভারলে, মানে উইজেটের ব্যাকগ্রাউন্ড ওভারলে, এগুলো আগ্রহ ছিল। এই এই হচ্ছে ভিউ অল ফিচারিটি। তো যেগুলো ওরা এই ফাংশনালিটি গুলো উপরে দেখাইছে, এইগুলো বেস্ট ফাংশনালিটি হবে, এটাই স্বাভাবিক, তাই না? ভিতরে আরো কিছু দেখাবে ওরা। আর 80 প্লাস উইজেট আছে, ঠিক আছে, 35 প্লাস রিচ উইজেট, এন্ড 40টা হচ্ছে এলিগেন্ট, আর 35 প্লাস হচ্ছে রিচ, মানে এইগুলো একটু এক্সট্রা ওদের 35। এই 35 নিয়ে আমরা কাজ করি। ঠিক আছে, বাকিগুলো আমরা এলিমেন্টরে বা কোথাও একটা পেয়ে যাবো। এই যে এগুলো সব প্রো ফিচারের মধ্যে আছে, এখান থেকে আমরা উইজেট দেখতে পারি। আর বেস্ট হচ্ছে এইখানে একটা উইজেট প্যানেল আছে, এখানে যদি চলে যায় এই পেজের মধ্যে যত উইজেট আছে, এই উইজেট দিয়ে কি কি করা যায় সবকিছু আমরা দেখতে পারবো। তো আমরা আসলে একটা পেজ ক্রিয়েট করে ফেলেছি, এখানে নাম দেই, এইচপি নাম দিলাম, হ্যাপি, শর্টকাট নাম দিলাম। আপডেট হয়ে গেছে, আমি এডিট উইথ এলিমেন্টর দিয়ে দিচ্ছি। সবসময় মনে রাখবেন উইজেট গুলো একসাথে উঠাবেন না, যেমন আমি কিন্তু আগের উইজেট আগে ডিসেবল করে রেখেছি। দেখেন আমি আগের অ্যাডন গুলো সব ডিসেবল করে এরপর হ্যাপি অ্যাডন নিয়ে কিন্তু কাজ করতেছি, যেহেতু এটা আমাদের ডেভেলপার ভার্সন, এখানে অনেক কোড ইনজেক্ট করা আছে। তো অনেকগুলোর কোড সেম হতে পারে, এই কোড গুলো হয়তো কনফ্লিক্ট করে আপনার সাইটটা বাড়াইতে অথবা স্লো করে দিবে, অথবা কোনো error ও দিবে। তো এটা মাথায় রাখতে হবে যে আমার একসাথে এতগুলো অ্যাডন ইউজ করব না। আমার আগের যতগুলো অ্যাডন ছিল সব আমি কিন্তু বাদ দিয়ে রেখেছি। এরপর আমি হ্যাপি অনেক নয়েজ হচ্ছে। ওকে, এই হ্যাপিটা ইনস্টল করেছি, আর হ্যাপি
প্রোটা ইনস্টল, বাকি সবকিছু দেখেন এই যে ডিঅ্যাক্টিভ করে রেখেছি। ঠিক আছে, ডিলিট করতে হবে না, ডিঅ্যাক্টিভ করে রেখেছি, যখন লাগবে তখন আমি ইউজ করব। না হলে আমার সাইটটা কি হতে পারে, ক্রিটিক্যাল এরর দেখাতে পারে, অথবা 403 এরর দেখাতে পারে, 550 এরর দেখাতে পারে, এরকম অনেক এরর আছে যেগুলো দেখাতে পারে। সো আমরা চাই না আনফরচুনেট কোনো ইস্যু হোক। ওকে, আমরা কি করব, নেট গেছে। চলে এসেছে আমাদের হেডার ফুটার, চলে এসেছে। তো চাইলে আমরা হেডার ফুটার অফ করেও দিতে পারতাম। যাই হোক, আমরা এখন সাইটটা লোড করাই। এই হচ্ছে গেল উইজেটটা, না কি কি উইজেট আছে, এগুলো হচ্ছে ফ্রি যে অ্যাডনটা আছে। হ্যাঁ, হ্যাপি অ্যাডনটা হচ্ছে ফ্রি একটা ভার্সন আছে এবং প্রো একটা ভার্সন আছে। প্রোটা অবশ্যই এক্সট্রা ফিচার থাকবে এবং আমাদের টার্গেট থাকবে প্রোটা নিয়ে কাজ করা। ঠিক আছে, কিছু জিনিস আমরা ফ্রিটা নিয়ে কাজ করতে পারি, লাইক ধরেন যদি শুধু ধরেন আইকন দরকার হলো, ঠিক আছে, অথবা দুই একটা এরকম উইজেট দরকার হলো, যেগুলো আমরা ফ্রি দিয়েও করতে পারি। সো আমরা প্রোটা অলরেডি ইনস্টল করে ফেলেছি। এখানে দেখেন সেকশন আলাদা করা আছে, এটা হচ্ছে হ্যাপি অ্যাডন, তারপর আছে হ্যাপি অ্যাডন প্রো। তার মানে হ্যাপি অ্যাডনের মধ্যে শুধুমাত্র ফ্রি যে ফাংশনালিটি গুলো এবং ফ্রি যে উইজেট গুলো আছে সেইগুলো এখানে দেখাচ্ছে। ঠিক আছে, আর হ্যাপি অ্যাডন প্রোটার মধ্যে যেসব জিনিসগুলো প্রো আমরা ইউজ করতে পারবো সেই জিনিসগুলো এখানে চলে আসছে। তো আমরা ফার্স্ট থেকে যাব এদের মেইন ফাংশনালিটি গুলো কি কি। তো আমরা হোম পেজে গেলে পেয়ে যাব। একটু নিচের দিকে গেলে প্রথমে পাবো হচ্ছে প্রিসেট। প্রিসেট জিনিসটা কি আমরা একটু দেখি। আমরা ধরেন প্রথমে আমরা নিলাম হচ্ছে এই যে ইনফোবক্স, ঠিক আছে, ফ্রিটাও নিতে পারি, চাইলে প্রোটাও নিতে পারেন। ফ্রি দিয়ে স্টার্ট করি, ইনফোবক্স আমি নিয়ে এখানে ছেড়ে দিলাম। আচ্ছা, এইটা যদি আসে ভয় পাবেন না, জাস্ট ও বলতেছে ফন্ট অসামের যে আইকনের লাইব্রেরিটা আছে এটা আপডেট করতে হবে। আমরা আপডেট করে আসি। আর আমরা কি করব, আমাদের পেজটা কোথায়, অল পেজ, পাওয়ার হ্যাপি অ্যাডন। হ্যাপি অ্যাডনটাকে আমরা এলিমেন্টের ক্যানভাস করে দিই, আমরা চাচ্ছি না এক্সট্রা উপরে নিচে কিছু থাকুক। এই যে যখন আমরা ওখানে ক্লিক করবো এখানে নিয়ে আসবে, ঠিক আছে, আপডেট টু ফন্ট অসাম 5, এটাতে ক্লিক করার সাথে সাথে আগে আপডেট হবে, এরপর আবার ব্যাক করে আমাকে ওই এডিট প্যানেলে নিয়ে যাবে। এই যে নিয়ে আসতেছে। ঠিক আছে, আমার কিছুই করতে হবে না, জাস্ট ওইখান থেকে এনেবল এনেবল ক্লিক করার পর আপডেটে ক্লিক করলে আপডেট হয়ে যাবে। তারপর আবার রিটার্ন করে আমাকে এডিট প্যানেলে নিয়ে আসবে। দেখেন চলে আসছে এডিট প্যানেল। তো আমরা কি করব, ওদের সাইডে গেলাম, সাইডে যাওয়ার পর আমরা উইজেট নিয়ে স্টার্ট করি। আসেন উইজেট, আমি ফাংশনালিটি ফার্স্টে কি দেখলাম, প্রিসেট। এই প্রিসেটটা কি, এই যে এই জন্য আমাদের কি করতে হবে, উইজেটে যেতে হবে। উইজেটে যাচ্ছি,
এটা লোড হয়ে গেছে। আমরা একটু নিচে থেকে কি করব, ইনফো বক্সটা নিব। নিলাম, ইনফো বক্স চলে আসছে, তাই না? আর আমরা এখান থেকে উইজেটে যাচ্ছি। ওকে, উইজেট কি লোড হয়নি আপনার? চলে আসছে। এখন আমরা কিনেছিলাম ইনফো বক্স, তাই না? আমার ভয়েসটা শোনা যাচ্ছে ক্লিয়ার? বলো তো, আমি নেটওয়ার্ক করলাম তো। I think আমার নেটওয়ার্ক এখন ঠিক আছে, এবং ভয়েসটা এবং স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু জানাও। ওকে, তো আমরা কি নিয়েছি এখানে? ইনফো বক্স, তাই না? আমরা এখান থেকে উইজেটে চলে আসলাম। মেইন সাইট থেকে উইজেটে আসার পরে এখানে আমরা ইনফো বক্স পেয়েছি। এটা একটু আমরা ওপেন করব। ওকে, আশা করি ক্লিয়ার থাকবে। এখানে দেখাচ্ছে কি ডিজাইন ওয়ান, ওদের ডিজাইন ওয়ান গুলো এরকম, ডিজাইন টু এরকম। একটু লোড হোক, তাহলে আমরা দেখতে পারবো খুব সুন্দরভাবে যে ডিজাইন গুলো আসলে কেমন। হচ্ছে ডিজাইন টু, এই হচ্ছে ডিজাইন থ্রি, ডিজাইন ফোর, ডিজাইন ফাইভ। ঠিক আছে, এগুলো হচ্ছে ওদের ডিজাইন। অনেক সুন্দর সুন্দর ডিজাইন, তাই না? দেখেও ভালোই লাগতেছে। তো এই ডিজাইন গুলা আমরা কিভাবে করতে পারি বা আমরা কিভাবে ক্রিয়েট করব, দেখেন এখানে একটা নাম দেওয়া আছে, তাই না? ডিজাইন ওয়ান। এগুলো অবশ্যই কোনো না কোনো কারণে দেওয়া আছে, তাই না? দেখেন ডিজাইন থ্রি। তো আমরা প্রিসেট যে নামটা শুনেছি না, এই প্রিসেটটা কি কারণে ইউজ হয়? দেখেন একটা উইসেট যখন টেনেছি, টানার পরে এইখানে প্রথমে একবার সর্বপ্রথমে একটা সেকশন আছে, নাম হচ্ছে প্রিসেটস। ঠিক আছে, প্রিসেটস এর মধ্যে ডিজাইন অপশন দেওয়া আছে। সেইখানে দেওয়া আছে একটা অপশন, এইখান থেকে আমরা ড্রপ ডাউনে সিলেক্ট করতে পারি ডিজাইন ওয়ান থেকে ডিজাইন 12 পর্যন্ত। আসুন তো ডিজাইন ওয়ান সিলেক্ট করি, দেখি কি হলো। এরকম চলে আসলো। দেখি তো এটা কিসের মতো, অনেকটা এরকম না? দেখেন তো, লেফট লাইন হয়েছে। তো আমরা তিনটা নিলে হয়তো আর ভালো বুঝতে পারবো। ডুপ্লিকেট, ডুপ্লিকেট, এই হচ্ছে তিনটা। আমরা এইটা সিলেক্ট করি, এটাকে দেখি তো ডিজাইনটা এরকম না, এটাকে ওইরকমই মনে হচ্ছে আমাদের কাছে। জাস্ট হচ্ছে আইকনটা অন্য, আর এখানে লেখাগুলো অন্য। বাকি ডিজাইনটা কিন্তু ওইরকমই লাগতেছে। তারপরে ডিজাইন টুটা ট্রাই করি। ডিজাইন টুটা তো অনেকটা সেম। ডিজাইন থ্রিটা ট্রাই করি আমরা। ডিজাইন থ্রি,
ঠিক আছে না, ওরকম হয়ে গেছে। তাহলে এটার মধ্যে কি করবো, ডিজাইন 3টা ট্রাই করি, এটার মধ্যে ডিজাইন 3টা ট্রাই করি। এখানে এখন বলতে পারেন এইগুলো তো একটু ডিফারেন্ট, এই অ্যালাইনমেন্ট আপনাকে করে নিতে হবে, ঠিক আছে। এই দুইটা এক লাইনে আছে, এই দুইটা এক লাইনে আছে, এটা মার্জিন নিচের দিকে মাইনাস করে এখানে আনছে, এটাকে মার্জিন নিচের দিকে মাইনাস করে নিচের দিকে নামাইছে, ঠিক আছে। এই জিনিসগুলো তো আমরা পারি। এখন এই জিনিসটার এই জিনিসটা দেখেন তো মিল আছে কিনা, মিল আছে তাই না, এটার মতো। আমাকে কি করতে হবে, জাস্ট ব্যাকগ্রাউন্ড গুলো চেঞ্জ করে নিতে হবে, ঠিক আছে। জাস্ট যদি আমরা এই ব্যাকগ্রাউন্ড গুলো চেঞ্জ করে নিই তাহলে কিন্তু হুবহু এই ডিজাইনটা এখানে চলে আসলো। লাইক ধরেন এই আরো সুন্দর ডিজাইন দেখি, এই ডিজাইনটা দেখি আসে কিনা। ডিজাইন 4, আমরা এখানে দেখি ডিজাইন 4 সিলেক্ট করব। সুন্দর না, যে ডিজাইন 4 হয়ে গেছে, এটাও তাই, আমরা ডিজাইন 4 সিলেক্ট করব। আমাদের উপরে নিচে তেমন কোনো পেডিং নেই, আমরা মূল সেকশনটাতে কিছু একটা পেডিং দিয়ে আসি। ডিজাইন 4, এটাতেও ডিজাইন 4 আমরা সিলেক্ট করি। আমরা চাইলে কিন্তু আলাদা আলাদা ডিজাইনও দিতে পারি তিনটার ক্ষেত্রে, কিন্তু তিনটা একরকম দিলেই সুন্দর লাগে। এখন জাস্ট টেক্সট চেঞ্জ করব, আইকন চেঞ্জ করব, তাহলে অনেক ডিফারেন্ট মনে হবে। দেখেন এই যে জাস্ট আইকনগুলো চেঞ্জ করব, টেক্সটগুলো চেঞ্জ করব, ডিফারেন্ট মনে হবে। আর আমরা অলরেডি সব ডিজাইন এখানে করাই আছে, আপনি স্টাইলে চলে যান, দেখেন সব ডিজাইন একবারে হুবহু, কি কি লাগবে আমার, কি কালার লাগবে সবকিছু এখানে দেওয়া আছে। টেক্সটের এখানে চলে যান, ভেতরেও সবকিছু দেওয়া আছে। সিঙ্গেল ক্লিকে আমি কি করলাম, এইখান থেকে প্রফেশনাল একটা ডিজাইন আমার ক্লায়েন্টের সাইডে নিয়ে আসলাম। ক্লায়েন্টকে যদি আমি এই সাইড দেই বা এগুলোর স্ন্যাপ নিয়ে নেই, এভাবে ধরেন আমি কি করলাম, এইটা দেখাবো। ক্লায়েন্ট বললো ডার্কের মধ্যে আমার একটা কার্ড ডিজাইন লাগবে, ইনফো বক্স। এইভাবে আপনি ক্লায়েন্টকে স্ন্যাপ দিলেন যে এই ডিজাইনগুলো দেখাতে পছন্দ হয় কিনা, বা এই ডিজাইন পছন্দ, এরকম কিন্তু ক্লায়েন্টকে দেখালে, এরকম 5-6টা ডিজাইন দেখালে ক্লায়েন্ট অবশ্যই পছন্দ করবে। দেখেন ডিজাইন 7টা সুন্দর না, এখন দেখেন ডিজাইন 7টা আমরা ট্রাই করি। এক নিমিশেই আমরা এখান থেকে ডিজাইনগুলো চুজ করে জাস্ট এখানে সিলেক্ট করে দিচ্ছি। এই যে ঠিক আছে, বিল্ট ইন এখানে চলে আসছে। জাস্ট আমাকে কি করতে হবে, এইভাবে সেকশনটা কমাই নিতে হবে, তাহলে এইরকম চলে আসবে। স্টাইলগুলো এখানে চলে আসছে, কিন্তু ইমেজটা লোড হয়নি, ইস্যুর কারণে হয়তো বা রিলোড দিলে লোড হয়ে যাবে। আমার ভয়েসের থেকে স্ক্রিন কি দেরিতে আসতেছে? লাইক ধরেন আমার মাউসটা এখন হচ্ছে প্লাস আইকনের উপর আছে, রেড প্লাস আইকনের উপর আছে, ঠিক আছে। এখন এটা সরে আমি ইনফো বক্স লেখার উপরে নিয়ে গেলাম। আমার ভয়েসটা কি এখন কি সেম আছে? এখন ঠিক আছে? আচ্ছা আচ্ছা, পার্সোনালি কারো ইস্যু হলে তাহলে নেটের কারণে হতে পারে, আপনি হয়তোবা জুম থেকে বের হয়ে আবার ঢুকতে পারেন। ওকে, তাহলে এই ডিজাইনগুলো আমরা যদি এখানেও দিতে চাই, আমি জাস্ট এখান থেকে কি করব, 7 সিলেক্ট করে দিব, দিয়ে আমার কালারটা চেঞ্জ করতে হবে, এরকম জাস্ট করে নিতে হবে। এই স্টাইল চলে আসছে, সবকিছু চলে আসছে। জাস্ট এখান থেকে আমাকে ইমেজ সিলেক্ট করতে হবে, এই যে আইকন বা হিরো ইমেজ। এখান থেকে আমি এইখানে যে ইমেজটা ইউজ করবো, যেমন এই ইমেজটাও চাইলে আমি ইউজ করতে পারি, ঠিক আছে। এই ইমেজটাও চাইলে আমি কি করতে পারি, ইউজ করতে পারি। এই ইমেজটা অবশ্যই ক্লায়েন্ট দিয়ে দিবে আমাকে, ক্লায়েন্ট যদি আদৌ এই পছন্দ হয় এই ডিজাইন, ক্লায়েন্ট আপনাকে অবশ্যই কন্টেন্ট বিয়ার করবে, নাহলে আপনি ডেমো কন্টেন্ট গুলো ইউজ করে দিবেন। ইনসার্ট মিডিয়া, এটা লোড হয়ে গেলে এখানে দেখাবে। ওকে, এরকম সবগুলাতে আমরা চাইলে ডিজাইন নিয়ে আসতে পারি। এই বিষয়টা মজার না? খুব সুন্দর। আমরা যে কোনো ডিজাইন, এখন দেখেন এখানে প্রায় 80টা উইজেট আছে, 80টা উইজেট দিয়ে আপনি কত ওয়েবসাইট করতে পারবেন, এবং সেগুলো আপনাকে কোনো কিছুই করতে হবে না, কোনো কষ্টই করতে হবে না। জাস্ট এখানে এসে দেখবেন যেটা পছন্দ হচ্ছে, সিলেক্ট করে দিবেন, কন্টেন্ট বসাই দিবেন, আপনার সাইট প্রফেশনালি ডান। এখন আমি যেটা দেখাতে চাচ্ছি, ইমেজে না, টেক্সট ডেকোরেশনে এখানে গিয়ে আচ্ছা আমরা কয়েকটা উইজেট আগে দেখি, তাহলে বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। ওকে, তারপর নেক্সট উইজেট নেই, আমরা আরো পেড থেকে কয়েকটা নেই। ফ্লিপ বক্স, ফ্লিপ বক্স নিলাম। আমরা চাচ্ছি হচ্ছে এটার মতো করে 100 পিক্সেলের পেডিং থাকবে, পেস্ট স্টাইল 100 পিক্সেলের পেডিং দিলাম। ফ্লিপ বক্সটা কেমন ফ্লিপ করে তাই না? আমরা কি করব, ডুপ্লিকেট, ডুপ্লিকেট। ফ্লিপ বক্সটা হচ্ছে আপনার কন্টেন্ট এক পাশে একটা, এটাকে আপনি যখনই হোভার করবেন এটা ফ্লিপ করে ব্যাক সাইডে যে কন্টেন্ট আছে সেটা আপনাকে দেখাবে। দেখেন সুন্দর না? এইটার দেখেন কত ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ডিজাইন হয়। ফ্লিপ বক্স যখন এভাবে পাবেন না, এইখানে উপরে দেখবেন, এই যেখানে এটা সিলেক্ট করেন, এই যে ফ্লিপ বক্স তাই না, এই জিনিসটা জাস্ট মনে রাখবেন।
কন্ট্রোল এফ ভি, ফ্লিপ বক্স, এই যে চলে আসছেন ফ্লিপ বক্স, ফ্লিপ বক্স ওপেন করেন। দেখেন একটু নিচে গেলে এই যে ফ্লিপ বক্স, সুন্দর না? দেখেন তো কত ক্রিয়েটিভ মনে হচ্ছে। এরকম কত ডিজাইন আছে এখানে। দেখেন এক নাম্বারটাও কিন্তু খুব সুন্দর। এক নাম্বারটা আমরা ট্রাই করি, বাকিগুলো লোড হতে হতে। এটা এক নাম্বার ট্রাই করলাম, আমি চাইলে মাল্টিপলও ট্রাই করতে পারি। এটাতে এক নাম্বার, এটা দুই নাম্বার, এটা তিন, আমি এটাতে কিন্তু কিন্তু ধরা বাঁধা নিয়ম নেই। দেখেন কি সুন্দর না? আমরা চাইলে এটাতে কি করলাম, এটা দুই নাম্বার ইউজ করলাম। আপনি যদি চান এখান থেকেও সিলেক্ট করে করে দেখতে পারেন। বেস্ট ওয়ে হচ্ছে যেহেতু এটার মধ্যে কন্টেন্ট ইনপুট করা আছে এবং বেস্ট ইমেজ গুলো দেওয়া আছে, এখানে দেখে আপনি বুঝতে পারবেন ইমেজটা আসলে কেমন বা ইমেজ দিলে কেমন লাগবে। ঠিক আছে? তো নিজে এখানে তো দামি কন্টেন্ট, তো দামি কন্টেন্টের মধ্যে ডিজাইনটা এত বেশি ফুটবে না, এটাই স্বাভাবিক। ঠিক আছে? এইটাতে যত ফুটতেছে এখানে কিন্তু তত ফুটতেছে না, কারণ কি বলেন তো? আর এই পাশে যে ইমেজটা ইউজ করা হচ্ছে, এই পাশে টেক্সট ইউজ করা হচ্ছে, আমাদের এখানে কি আইকন ইউজ করা হচ্ছে, এই পাশে টেক্সট ইউজ করতে, ইমেজ ইউজ করলে কিন্তু ওইরকম সুন্দর লাগবে। ঠিক আছে? এখানে আবার আমরা ইউজ করি, আমরা ধরেন এখানে 3 নাম্বার দিলাম। ঠিক আছে? দেখেন 3 নাম্বারটা এরকম, ইমেজটা ফ্লিপ করানো। জাস্ট আপনি ইমেজ সিলেক্ট করে দেবেন, ফ্রন্ট সাইড ব্যাক সাইড, অটোমেটিক্যালি আপনার ডিজাইনটা হয়ে যাবে। এটা কেমন? ফন্ট সাইড হচ্ছে যেটা দেখা যাচ্ছে, এটা টেক্সট, এটা দেখেন স্টার্ট মার্কেটিং, এটা দিয়ে স্টার্ট করি, এটা ছোট আছে। ফন্ট সাইড, এই যে স্টার্ট মার্কেটিং লেখা আছে না, স্টার্ট মার্কেটিং টেস্ট, উপরে দেখেন স্টার্ট মার্কেটিং টেস্ট লেখা চলে আসবে, উপরে চলে আসছে, তাই না? তারপরে কি আছে? তারপর আছে কিছু টেক্সট যেগুলো এখানে দেখাচ্ছে। তারপরে এই ইমেজটা হচ্ছে এইখানে যেটা দেখাচ্ছে, এটা ভেঙে দিলাম। এরপরে কি করলাম? ব্যাক সাইডে চলে গেলাম। ব্যাক সাইডে কি করলাম? স্টার্ট মার্কেটিং 2 দিলাম, দেখি তো আসলে কাজ করে কিনা। এই যে কাজ করতেছে, সুন্দর তাই না? ডিজাইন গুলো ভালো লাগে না বলেন? সুন্দর তাই তো? হ্যাঁ। এখন এরকম যে কোনো ডিজাইন আমরা জাস্ট প্রিসেট ক্লিক করে করে নিয়ে নিতে পারবো। ঠিক আছে? ওদের ডিজাইন গুলো দেখেন খুবই সুন্দর। এটা যা শেয়ার বাটন ক্লায়েন্টের, দেখেন এভাবে থাকবে। এখানে ক্লিক করলে এই যে এই লাইকের মধ্যে একটা লিংক দেওয়া থাকবে, এই ফলোর মধ্যে লিংক দেওয়া থাকবে, এটার মধ্যে লিংক দেওয়া থাকবে। এটা দেওয়ার অপশন এখানে আছে। এই যে ব্যাক সাইডে গেলে এই যে এখানে লিংক দেওয়ার অপশন আছে। ঠিক আছে? আপনি যে লিংকটা দিবেন সেখানে চলে যাবে fb.com। ঠিক আছে? এখন আমি যখন হোভার করব এটা চলে আসবে, আমি এখানে ক্লিক করলে facebook.com এ চলে যাবে। এই যে এখানে দেখেন নিচে দেখাচ্ছে, আপনাদেরকে আগেও দেখাইছি আমি, এই যে এখানে দেখায়। ঠিক আছে? এই যে এখানে কোন লিংকে যাবে সেটা দেখায়। ওকে, যেটার উপরে হোভার করতে, এগুলোর মধ্যে লিংক দেওয়া নাই তাই দেখাচ্ছে না। আমি চাইলে এগুলোর মধ্যে লিংক দিয়ে দিতে পারি। দেখেন এর চেয়ে ক্রিয়েটিভ কিন্তু শেয়ার বাটন হতেই পারে না। আপনি এটাকে যদি ছোট ছোট করেও নেন অনেক সুন্দর হবে। ঠিক আছে? কিন্তু বড় বড় করে দেখানো হচ্ছে। এইখানে দেখেন সুন্দর না? এটা হচ্ছে ভিউটা, এটা হোভার করলে দেখাচ্ছে এত ডলার কোথায় কোথায় থাকবে। এটা একটা ভিউ, এত ডলার কোথায় কোথায় থাকবে, এটা হচ্ছে প্যাকেজটা। ঠিক আছে? এই যেখানে দেখেন খুব সুন্দর। যেমন এইটাই নিতে চাই ধরেন, এটা কত নাম্বার ডিজাইন? ডিজাইন 6। ডিজাইন 6টা ধরেন আমার কাছে ভালো লাগলো, প্রিসেট, এখান থেকে ডিজাইন 6। ঠিক আছে? সুন্দর। এখন জাস্ট কি করতে হবে? এই কন্টেন্ট গুলো ইউজ করতে হবে। এরকম কন্টেন্ট ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে এই কন্টেন্ট গুলো ইউজ করতে হবে। ঠিক আছে? এই দ্বিতীয় ডিজাইনটা আমার কাছে পেয়েছে, এই ডিজাইন গুলো কিন্তু না, এইটা পেয়েছে। ঠিক আছে? এখানে আমাদের এখানে। ওকে, এইটুকু বুঝতে পেরেছেন সবাই? এখন কি প্রিসেট ইউজ করে কিন্তু হাজার হাজার সাইট ডিজাইন করা যাবে। তাহলে কত বড় একটা লাইব্রেরি পেয়ে গেলেন না ডিজাইন করার জন্য। আর হ্যাপি অ্যাড অন যে কোনো ক্লায়েন্ট পছন্দ করবে, যে কোনো ক্লায়েন্ট। ঠিক আছে? সো আপনারা ইজিলি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ক্লায়েন্টের কাছ থেকে হ্যাপি অ্যাড অনের প্রাইসটাও তেমন না। ঠিক আছে? অন্যান্য প্লাগইনের তুলনায় যে ফাংশনালিটি দেয় সেই হিসেবে কিন্তু প্রাইসটা অত বেশি না। একটু দেখি প্রাইসিং, এটা প্রাইসিংটা আপডেট করেছে কিনা। প্রাইসিংটা বলতে এই যে লোড হলো, দেখেন তেমন না কিন্তু। 1000 সাইটের জন্য মাত্র $123। এলিমেন্টরটাও কিন্তু এখন অনেক বেশি, সো মোস্ট পপুলার এটা। তো 5টা সাইটের জন্য নিতে পারে ক্লায়েন্ট। ক্লায়েন্ট নিলেই যেটা নিলেই চলবে ক্লায়েন্টের, $29 মাত্র। আর $29 যে কোনো ক্লায়েন্ট রাজি হয়ে যাবে। যদি রাজি নাও হয়, আপনি কমপক্ষে $300 একটা প্রজেক্ট, সেখানে $30 দিয়ে একটা প্লাগইন কিনে দিতে কিন্তু সমস্যা নেই, কারণ আপনি $30 কাজ করা লাগতেছে না কিন্তু। $30 দিয়ে কিনবেন কিন্তু ক্লায়েন্টের সুবিধার জন্য না, আপনার সুবিধার জন্য। ক্লায়েন্ট যা চায় এরকম ডিজাইন করে করে। ধরুন ক্লায়েন্ট কিছু জানেই না কি ডিজাইন করবে,
ও বললো এরকম এরকম কন্টেন্ট আছে এরকম, আপনি জাস্ট চিন্তা করবেন কোন কন্টেন্ট কিসের মধ্যে বসাবো, কোন ডিজাইনটা ধরাবো, এইভাবে জাস্ট ডিজাইন ধরাই দিবেন, ক্লায়েন্টের পুরো সাইট রেডি। ঠিক আছে, আপনি একদিনের মধ্যে ক্লায়েন্টের সাইট একবারে রেডি করে ক্লায়েন্টকে ডেলিভার করতে পারবেন, এবং ক্লায়েন্ট ভুল ধরার কোনো জায়গায় পাবে না। ঠিক আছে, কারণ ভুল করার মতো তো কিছু নাই, প্রফেশনাল ডিজাইন। এখন এই ডিজাইনগুলো দেখে নিজেরও শিখতে হবে, ডিজাইনগুলো কেমন হয়, ডিজাইনগুলো ফিল কেমন হয়, কোন কালারের সাথে কোন কালার যায়। ঠিক আছে, শুধু এখান থেকে কপি করলাম পেস্ট করলাম এই পর্যন্ত সীমাবদ্ধ থাকলে কিন্তু হবে না। এই বেগুনি কালারটার সাথে এই কালারটা কেন দিল, এই কালারটার সাথে এই দুইটা কালারের কোড যদি আপনি কপি করেন, দেখবেন এই কোডের যে স্ট্রাকচারটা অনেকটা সেম। ঠিক আছে, দেখেন স্ট্রাকচারটা অনেকটা ক্লোজ, এটাও একটা লাইট কালার এবং ওই 8 জিবিতে আছে, এটাও ওই লাইট কালারের মধ্যে ওই শেডের কাছাকাছি আছে। ঠিক আছে না? তো এই জিনিসগুলো দেখলেই আস্তে আস্তে আইডিয়া চলে আসবে এই ডিজাইনগুলো দেখলে, আর যত করবেন তত শিখবেন। ওকে, এখন এই গেল হচ্ছে এই পর্যন্ত। এখন তারপরের ফিচারগুলো দেখে, এখন কি প্রিসেট ইউজ করতে পারবো? প্রিসেট নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। 1 মিনিটের মধ্যে কারো কোনো কোশ্চেন যদি প্রিসেট নিয়ে থাকে, আশা করি প্রিসেট নিয়ে নেয় আমি, কারণ সবগুলো ভেঙেই দেখাইলাম। আরো অনেক ফিচার দেখার বাকি আছে আমাদের, খুব ফাস্ট দেখতে হবে। আচ্ছা ক্লিয়ার, ওকে, 2-3 জনের মোটামুটি বোঝা যাচ্ছে ক্লিয়ার, বাকিরা এখনো কনফিউজড যে কি দেখতেছে এগুলা। ওকে ফাইন, তাহলে আমরা কি করব, নেক্সট ফিচারে চলে যাব। নেক্সট ফিচারের জন্য কি করব, ওদের সাইটের হোম পেজে আমি চাইলে কিন্তু এগুলো দেখাতে পারতাম সরাসরি, কারণ এগুলো আমার জানা আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে একটা প্লাগইন রিসার্চ করে ওর ভিতরে কি জিনিস আছে সেগুলো বের করতে হয়, কারণ এলিমেন্টরে 100রও বেশি অ্যাড অন আছে। ঠিক আছে, আমি কোনটা ইউজ করব, কেন ইউজ করব, এটা একমাত্র জানার উপায় ওদের হচ্ছে ওদের নিজস্ব লাইব্রেরি ওয়েবসাইট। তো লাইব্রেরি ওয়েবসাইটটা কিভাবে বের করতে হয়, এখান থেকে কিভাবে ডেটা বের করে কাজ করতে হয়, ঠিক আছে, এইগুলো এখন এখান থেকে আমরা আস্তে আস্তে আগাবো। ক্রস ডোমেন কপি পেস্ট, এই জিনিসটা কি? এই জিনিসটা আসেন একটু দেখি। জিনিসটা হচ্ছে এটা আমার ডোমেন, ঠিক আছে, আমি কাজ করে ক্লায়েন্টের ডোমেনে কাজ উঠাবো, ক্লায়েন্টের ডোমেনে কাজ উঠাবো, এইখান থেকে আমি ব্যাকআপ নিব না, সব কাজ শেষ। ক্লায়েন্ট পরে বললো কি, ও আমার তো এই জিনিসটা রেড করে দিয়েছো, আমার তো এখানে লাগবে হচ্ছে ব্লু। ঠিক আছে, আমার এখানে ব্লু লাগবে, এই ব্লু গুলো সবগুলো জায়গায় হবে, অথবা এই পুরো সেকশন, এখানে তো এই ডিজাইন কমপ্লিট করেছো, আমার এই যে এইরকম একটা সেকশন লাগবে। ঠিক আছে, এরকম একটা সেকশন আমার লাগবে। আপনি ক্লায়েন্টের সাইডে হচ্ছে ক্লায়েন্টের সাইড বল, ক্লায়েন্ট বললো যে আমি তোমাকে পরে অ্যাক্সেস দিব, তুমি আগে নিজের সাইডে করেছো, ওইখানে আবার করে তারপর আমার সাইডে উঠাও। এখন আপনি আপনার সাইডে করলেন, করার পর আপনি যখন ক্লায়েন্টের সাইডে উঠে যাবেন, এখন পুরো সাইড আবার উঠাইতে হবে না, যেটা অলরেডি আপনি উঠাইছেন। ঠিক আছে না, একটা পেজের জন্য আপনাকে পুরো ব্যাকআপ আবার ডিলিট করে আবার উঠাইতে হবে। তো এইখানে হচ্ছে বেস্ট অপশনটা, সেটা হচ্ছে আপনি যদি একটা সাইডের মধ্যে, আচ্ছা আরেকটা সাইডে এখন ইনস্টল করা তো লেন্দি প্রসেস, আমি জাস্ট আরেকটা আমার লিংকের মধ্যে দেখাই। আপনারা যে কোনো সাইডের মধ্যে যদি হ্যাপি এবং হ্যাপি প্রোটা ইনস্টল করা থাকে, এই ফিচার পেয়ে যাবেন, আমি দেখাই দিচ্ছি। লাইক ধরেন এটাতে যে, এখন আমার এই সেকশনটা কমপ্লিট, হ্যাঁ, এই পুরো সেকশনটা আমি কপি করে ক্লায়েন্টের আরেকটা ডোমেন, এটা কিন্তু সেম ডোমেন দেখাচ্ছি, এটা আরেকটা ডোমেনে করলেও চলবে। ঠিক আছে, আরেকটা ডোমেনে করা করা যাবে, এই জন্য এটাকে ক্রস ডোমেন কপি পেস্ট বলা, মানে একটা ডোমেন থেকে আরেকটা ডোমেনে উইথিন এ সেকেন্ড আপনি একটা পুরো পেজ বা পুরো সেকশন আপনি কপি করে নিয়ে যেতে পারবেন। এই যে এইটা হচ্ছে আমার সাইট, আরেকটা সাইট ধরেন। এখন আমি এইখান থেকে কি করব, দেখেন এইখানে কপি ছাড়াও এক্সট্রা একটা ফিচার দেখা যাচ্ছে, সেটার নাম হচ্ছে এক্স কপি। ঠিক আছে, যেটাকে বলে ক্রস কপি। এক্স কপি এখান থেকে করলাম, আমি এক্স কপি করে ফেলেছি। এখন এইখানে গিয়ে আমি কি করব, একটা সেকশন নিব, নিয়ে এই সেকশনের ভিতরে আমি কি করব, এক্স পেস্ট, এখানে অপশন পেয়েছি, এক্স পেস্ট করব। করলে এই যে দেখেন প্রসেসিং হচ্ছে, সবকিছু নিয়ে আসতেছে। এটা কিন্তু এই ব্রাউজারে হতে হবে এমন না, আপনি যে কোনো ব্রাউজারে যে কোনো জায়গায় গিয়ে একটা সাইডে লগ ইন করে ওখানে যদি হ্যাপি আর হ্যাপি প্রো ইনস্টল করা থাকে, আপনি এইভাবে পেস্ট করে দিতে পারেন। এই যে সব কিছু লোড হয়ে গেছে, মজার না বিষয়টা? কাজ ইজি হয়ে গেল না? হ্যাপি অ্যাডের কাজটাই হচ্ছে আপনাকে হ্যাপি করে ফেলা, যত দেখবেন তত হ্যাপি হবেন। আরো অনেক কিছু আছে, সবকিছু লোড হচ্ছে, দেখেন আপনি বাকি কাজ করতে থাকেন, বা পুরো পেজও যদি এইভাবে জাস্ট পেস্ট করেন, উইথিন সাম সেকেন্ড আপনার পুরো সাইটটা কপি হয়ে যাবে।
নতুন করে কোনো ব্যাকআপের দরকার নেই, জেসন ফাইল ডাউনলোডের দরকার নেই, কিচ্ছু দরকার নেই, জাস্ট কপি এখানে এসে পেস্ট, সরাসরি কাজ করবে। ঠিক আছে, এটা কিন্তু অন্য কিছু ক্ষেত্রে ক্রস ডোমেন ছাড়া কাজ করবে না। So, এই গেছে হচ্ছে ক্রস ডোমেন কপি পেস্ট। আশা করি ক্রস ডোমেন কপি পেস্ট ক্লিয়ার। এটার সম্পর্কে কারো কোনো কোশ্চেন? আচ্ছা, বুঝতে না পারলে বলেন যে বুঝি নাই, আর ক্লিয়ার হয়ে থাকলে কমেন্ট করেন ক্লিয়ার। কারণ আমি বুঝতেই পারছি না আসলে বাকিরা কি ক্লাস বুঝতেছে নাকি নাকি আমি ফার্স্ট আগাচ্ছি একটু। ওকে, নেক্সট ফিচার সেকশন, নেসলেড সেকশন। আপনারা কিন্তু এই সাইডে আসলেও বুঝতেন, কিন্তু বুঝতেন না যে আসলে জিনিসটা কি বোঝাচ্ছে। ঠিক আছে, এটা বুঝাই দেওয়ার জন্যই আমি এখানে। অনেকের মনে হতে পারে এখানেই যেগুলো আছে এগুলো দেখানোর কি আছে, এগুলো তো আমরাও জানি। ঠিক আছে, আপনি জানলেও এই নেসলেড সেকশনটা কি এটা বের করতে গেলে আপনার কয়েকদিন লেগে যাবে। ঠিক আছে, এখন একটা সেকশন নিলাম, সেকশন নিয়ে ইনার সেকশন নিয়ে পুরো কাজটা আমি কমপ্লিট করলাম। ধরেন অনেক কিছু নিলাম, এটার ভিতরে অনেক কিছু করলাম, করার পরে এইখানেও অনেক কিছু নিলাম, নেওয়ার পরে আমি কি করলাম, টেক্সট নিলাম, ইমেজ নিলাম। এখন আমার এটার নিচে টেক্সট নিতে হবে দুইটা, এখানে একটা টেক্সট, এখানে একটা টেক্সট। ঠিক আছে, এইভাবে নিব। ধরেন এই ইমেজের নিচে রিমেম্বার এখানে একটা টেক্সট নিলাম। এখন আরেকটা টেক্সট যদি আমি নেই, এই টেক্সটটা কোথায় যাবে? এই পাশে চলে যাচ্ছে না। আমি যদি ডানে নিতে চাই, ডানে নেওয়ার কোনো অপরচুনিটি আছে? দেখেন তো, নাই কিন্তু, তাই না? তো আমি এটা ডিলিট করে দিই। এটা কিন্তু অনেক সময় হয় ডিজাইনের ক্ষেত্রে, ডিজাইনটা আমার মন মতো হয় না, কারণ ওইখানে তো আর নতুন করে ডানে বামে নেওয়ার কোনো অপশন নাই। এটার জন্য বেস্ট অপশনটা কি আছে এখানে দেখেন, আপনি কি করবেন, এইখান থেকে ওয়েট, আমি এখান থেকে দেখাচ্ছি, এখান থেকে ওভার করে দেবো। হ্যাঁ, এই যে আপনি একটু সাদা জায়গায়, মানে যেখানে কোনো কিছু সিলেক্ট হচ্ছে না এরকম একটা জায়গায় আপনি যদি দেন অ্যাড নেসলেট সেকশন, এইখানে দেখেন এই যে নতুন একটা মজার বিষয় চলে আসছে না, ইনার সেকশনের ভিতরে আরেকটা ইনার সেকশনের মতো মনে হচ্ছে না এটা? দেখেন এটা কি ডুপ্লিকেট করেন, এই যে দুইটা হয়ে গেল। এখন এইখানে আপনি দেন টেক্সট, টেক্সট, কি বুঝলেন? এই ফাংশনটার জন্য আমাদের দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে, শুধুমাত্র কাস্টম কোডিং করে উইথটা হাফ হাফ করে আমাদের কন্টেন্ট ঢুকাইতে হইতো। এইখানে একটা টেক্সট, এইখানে একটা ইমেজ, এইখানে দুইটা টেক্সট ভাগ করা, এইখানে আবার পুরো সেকশনটা আবার আলাদাভাবে আমি একটা ইমেজ নিয়ে কাজ করতে পারবো। দেখেন এইখানে পুরো ইমেজ, যদি আমি একটা ইমেজ নিয়ে কাজ করি সহজ হয়ে গেল, যে একটা ইমেজ নিয়ে পুরোটা কাজ করলাম, এইখানে ইমেজ। এইটা কিন্তু আনা পসিবল ছিল না কোনোভাবে। এখন যদি আবার এটার ভেতরে আরো দুইটা বাটন, যেমন এই টেক্সটের নিচে দুইটা বাটন, এই টেক্সটের নিচে দুইটা বাটন আনবো, কিভাবে আনবো? দেখেন বাটন কিন্তু একসাথে দুইটা আনা যায় না। আপনি যদি এভাবে ট্রাই করেন, নেক্সট সেকশনটা আরো বিস্তারিত আমি দেখা গেলে পেঁচাইতে পারতাম, কিন্তু আমি সহজে বুঝাই দিই কোথায় আমাদের লাগে। আরেকটা বাটন নেই, এই বাটন দুইটা একত্রিত আনা পসিবল না, পাশাপাশি আনা পসিবল না। হয়তো যে অ্যাডনের ক্ষেত্রে ডুয়েল বাটন অপশন আছে, যেমন এটার ক্ষেত্রে ডুয়েল বাটন অপশন আছে, তো নিচে গেলে হয়তো পাবেন এই যে ডুয়েল বাটন। ঠিক আছে, তো ডুয়েল বাটন নাই বা ডুয়েল বাটন, আমি তো বাটন দিয়ে দেখাচ্ছি, এখানে অনেক কিছুই হতে পারে। ঠিক আছে, সো এটার জন্য আবার কি করতে হবে, এইখানে দেখেন অ্যাড নেসলেট সেকশন, আবার চলে আসছে নেসলেট সেকশন আপনার। এটাকে ডুপ্লিকেট করেন, চলে আসছে। এইখানে একটা বাটন দেন, এইখানে একটা বাটন দেন, পেয়ে গেছেন। এটার নিচে আবার দিতে পারবেন 5টা 10টা 100 সেকশন এখানে আপনি ঢুকাইতে পারবেন। হ্যাঁ, এখানে কি সরাসরি ইনার সেকশন দিয়ে আসবে না? বুঝিনি আবার, হ্যাঁ, সরাসরি যদি আমরা ইনার সেকশন ব্যবহার করি তাহলে আসবে না এখানে? আসেন আমরা চেষ্টা করি। সেকশন, ইনার সেকশন, এইটার ভিতরে ইনার সেকশন নিতে হবে আমার। ঠিক আছে, এখানে একটা ইমেজ, ওই যে ইমেজটা ওইটাই জি। কপি করে আনি, ওনার যে কনফিউশনটা সেটা আমি দূর করে দিচ্ছি। বাকিরা হয়তো বুঝতে পারছেন, আর যারা যা বুঝেন না এখন হয়তো ক্লিয়ার হয়ে যাবে। এইখানে একটা ইমেজ,
এখন এইখানে একটা ইন্টারসেকশন নিব, এখানে একটা টেক্সট হবে, এখানে একটা টেক্সট হবে, দুইটা টেক্সট, ইন্টারসেকশন নেই, ইন্টারসেকশন, সরি, ইন্টারসেকশন তো কোনোভাবেই যাচ্ছে না। কিভাবে নিতে পারি ইন্টারসেকশন এটার ভিতরে? বাকিরা একটু জানান তো। এই আমি ইমেজের নিচ বরাবর একটা ইন্টারসেকশন নিব, আর কোনো এবার আইডিয়া? এবার বুঝতে পারছি ভাই। এবার আপনি ফাঁকা জায়গায় ক্লিক করলে আপনার চলে আসবে অপশনটা আর কি। অ্যাড ইন্টারসেকশন, তাই না? কিন্তু এটা জি। কিন্তু আগে পারতাম না, পারতাম কখনো কি ইন্টারসেকশনের ভিতরে ইন্টারসেকশন নেওয়া যেত? না ভাই না। নেওয়া যেত না। সেই জিনিসটাই আমি দেখাচ্ছি যে ইন্টারসেকশনের ভিতরে কখনো ইন্টারসেকশন নিতে, এটা তো একটা স্টেপ, হয়তো আমি ফার্স্টে এইভাবে সেকশন ভাগ করে নিয়ে সেটার ভিতরে নিতে পারতাম, তাই না? এমনও হতে পারতো এটার ভিতরে ইন্টারসেকশন যাবে, এটার ভিতরে ইন্টারসেকশন, কিন্তু তার ভিতরে যদি আবার লাগে, মাত্র কয়েকবার হ্যাঁ লাগতে ভাই পারে, তাই না? ক্লিয়ার, আমি ক্লিয়ার। ক্লিয়ার না? হ্যাঁ সেইটাই। এখন দেখেন এই যে সেকশন দুইটা হয়ে গেল, এখান থেকে আমি তিনটা নিতে পারি, চারটা নিতে পারি, যা খুশি করতে পারি। এই হচ্ছে অ্যাডভান্সড সেকশনের অপশন। মানে যে ডিজাইন গুলো করা খুবই কঠিন, খুবই টাফ, এই জিনিসগুলাই ও এত ইজি করছে যার কারণে আপনি হ্যাপি হয়ে যাবেন। এটার নামই হচ্ছে হ্যাপি অ্যাডন। এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ, এইভাবে দিয়ে আমি সুন্দর করে, এই যে সুন্দর হচ্ছে দেখেই কিন্তু মনে হচ্ছে যে এইসব ডিজাইন তো আগে করতে গেলে একটু মাথা ঘামাইতে হইতো, কিভাবে করতাম না করতাম, গ্যালারি ছাড়া অপশন ছিল না, এই যে অপশন চলে আসছে আপনার। দেখেন এই পাশে একটা ফুল ইমেজ, এই পাশে একটা ইমেজ, তার নিচে অনেকগুলো ইমেজ। এই জিনিসগুলো কিন্তু আগে বিল্ট ইন অপশন ছাড়া করা যেত না। যারা আমরা প্র্যাকটিস করেছি তাদের সবারই মুখস্থ আছে এই প্রবলেমটা। আমি মনে করি যে 90% এই প্রবলেমটা আপনারা ফেস করেছেন, যে এইভাবে আনা সম্ভব হয়নি। এখন এটার নিচে আবার ধরেন দুইটা নেই, অ্যাডনেসেস সেকশন একটু ফাঁকা জায়গায় দিতে হবে, এটাই হচ্ছে একটু প্রবলেম। অ্যাডনেসেস সেকশন এই যে চলে আসছে না, এটাকে দুইটা ভাগ করেন, ডুপ্লিকেট, এটা একটা জিনিস, এটা একটা জিনিস দিতে পারেন, এগুলো না দিলেও চলবে, সিম্পল। এই হচ্ছে আমার অ্যাডনেসলেস সেকশন। এখন অ্যাডনেসলেস সেকশন নিয়ে কার কি কোশ্চেন আছে বলেন? আজকে হচ্ছে আপনার প্রবলেম গুলা সলিউশন হয়ে যাচ্ছে, যে জিনিসগুলা করা যায় না, যে জিনিসগুলা খুব কঠিন। আমরা হয়তো আগের অ্যাডন গুলাতে কি করতাম, ডিজাইন ঠিকই দেখতাম, ওই ডিজাইন গুলো নিতে পারতাম না, তাই না? যে পাওয়ার প্যাকেও কিন্তু ওদের হাজার হাজার ডিজাইন করে করা আছে, তা আমার লাভ কি? পাওয়ার প্যাকের সাইডে যান, কত সুন্দর সুন্দর ডিজাইন করে রাখছে, আপনাকে দেখাচ্ছে এই ডিজাইন ওই ডিজাইন, কিন্তু এই ডিজাইন গুলো কেমনে করবো দেখে দেখে করা কিন্তু খুবই টাফ। এগুলো কিন্তু ওরা আমাদেরকে কোনো অপশন দেয়নি যে এটা তোমার সাইডে নিয়ে যাও, এটা তোমার সাইডে ডিজাইন করো, তাই না? এই জিনিসগুলো হ্যাপি অ্যাডন কিন্তু খুব ইজিলি দিচ্ছে। এই যে অ্যাডভান্স মেনুতে যান, ওরা দেখাবে অনেক ডিজাইন করা যায় এটা দিয়ে, কিন্তু সেই আমাকে বসে বসেই করতে হয়, কোড, লাইন হাইট দিয়ে, কালার দিয়ে, স্পেসিং দিয়ে, তাই না? এই যে দেখাই দিচ্ছে কিভাবে করতে হবে, এরকম করতে পারবো, এরকম করতে পারবো, এরকম। কিন্তু এই ডিজাইনগুলো নেওয়ার কোনো অপশন ওরা দেয়নি আমাদেরকে। এইখানেই হচ্ছে হ্যাপির মধ্যে আর বাকি সব অ্যাডনের মধ্যে পার্থক্য। ওকে, এখন আমরা এই পর্যন্ত গেল, তারপরের বেস্ট ফিচারটা দেখি। ন্যাশনাল সেকশন বুঝলাম, ন্যাশনাল সেকশন খুবই কাজের জিনিস, গেল। এরপরে দেখাচ্ছে লাইভ কপি, এইটা দেখবেন হচ্ছে ম্যাজিক। একটু আগে একজন বললেন না ম্যাজিক, এটা তাহলে সুপার ম্যাজিক। কেমন? একটা উইজেটে যাই, কি ভাল লাগে আপনার কাছে? একটা অ্যাড অন, ক্লায়েন্ট বলছে এইটাই হুবহু লাগবে। আমরা একটু প্রবলেম ফেস করতেছিলাম এখানে, দেখছেন? আমাদের দরকার ছিল হচ্ছে এটা, আমাদের এই উইজেটটা কোথায়? এই উইজেটটা কি অপশন ওপেন করা আছে? এটা কি ফ্লিপ বক্স না? ফ্লিপ বক্স, FLIP, ফ্লিপ বক্স। ফ্লিপ বক্সের মধ্যে একটু কার্ভ টাইপের আমরা দেখেছিলাম না ডিজাইনটা, এই ডিজাইনটা কিন্তু কপি করার অপশন নাই, এই গোলটা ডিজাইন কপি হচ্ছিল যখন আমরা ডিজাইন সিলেক্ট করলাম 6 নাম্বার, তাই না? এটা ফিল করছেন কেউ যে এইটা তো কপি হইলো না, এটা কেন কপি হইলো? আমি যতবারই পেস্ট করব ওইটা কপি হবে না, আমি যতবারই 6 নাম্বার সিলেক্ট করব 6 নাম্বারে গোলটাই আসবে, গোলটাই আসবে, চ্যাপটা বা ওই কার্ভটা নেওয়ার কোনো অপশন নাই। তার মানে কিন্তু একটু কমই থেকে গেল, তাই না? এটা কিন্তু কার মাথায় আসছে বলেন তো? এই ফিচার অনেকদিন ধরে খুঁজতেছিলেন? আচ্ছা, যাক, সবে বরাত, ভালো একটা রাতে পেয়ে গেছেন এই ফিচার গুলো। কারো মাথায় আসেনি এটা? ভাবছি ডিজাইন 7-এ আছে। আচ্ছা, আপনি ভাবছেন ডিজাইন 7 ধরে দিলে এটা চলে আসবে না? এটা ডিজাইন 6-এরই ডিজাইন, এই যে 7-এ আবার অন্য ডিজাইন, এই যে, এই যে 7-এ অন্য ডিজাইন, ঠিক আছে? এখন আমার এইটাই লাগবে, এইরকম লাগবে, এইটা নেওয়ার জন্য আমাকে কি করতে হবে দেখে, এই পুরো সেকশনটা ক্লায়েন্টের পছন্দ হয়ে গেছে, ক্লায়েন্ট বলছে এনি হাও আমাকে ওই ডিজাইনটা হুবহু কপি করবো, আমার কন্টেন্ট ওখানে ঢুকাবো।
প্রোর মধ্যে না, প্রোর মধ্যেও না, আমরা প্রো অলরেডি ইনস্টল করেছি। এইখানে যখনই মাউসটা আসে একটা জিনিস আছে দেখেন, পুরো স্ক্রিন খেয়াল করেন, আমার মাউসটা যখন এখানে কিছুই আসে না, যখন এই ডিজাইনের কাছে যাই একটা জিনিস আসে কোথাও একটা, খুঁজেন তো কি? বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। দেখি কে কে ধরতে পারছেন কোন একটা জিনিস পপ আপ আসে। ওকে, অনেকেই খুব ফাস্ট ধরে ফেলছেন। আচ্ছা, স্পেলিং মিস্টেকও করতেছেন অনেকে খুব ফাস্ট টাইপ করতে গিয়ে। আচ্ছা যাই হোক, তার মানে জি এম রাসেল রেজা ভাই, তারপর হচ্ছে মাসুদ রানা ভাই, সুজন ভাই, তারপর হচ্ছে ফারহান, তারপর হচ্ছে আচ্ছা মুরাদুল ইসলাম ভাই, এরা সবাই ধরতে পারছে। ঠিক আছে, সোহেল রানাও আছে, একটু স্লো হলেও ধরতে পারছে। এইখানে একটা অপশন চলে আসে, সেটার নাম লাইভ কপি। এটা যদি আমি ক্লিক করি, ওই যে লেখা আসে কপিড, ক্লিক করলে লেখা আসে কি? কপিড লেখা আসে না? কপিড মানে কি? এই পুরো সেকশন আপনার কপি হয়ে গেছে। এখন আপনি কোথায় পেস্ট করবেন? এখানে পেস্ট, সরি এটা না, একটা সেকশন নিব। এখানে আপনার কি লেখা আছে? লাইভ পেস্ট, পেয়েছেন? লাইভ পেস্ট করেন। এখন একটু ওয়েট করেন, ওকে প্রসেসিং হতে দেন জিনিসটা, একটু ওয়েট করেন, দেখবেন ম্যাজিক। ক্যান ইউ ইমাজিন? ইমেজ পর্যন্ত কপি করে নিয়ে আসছে, ইমেজ পর্যন্ত কপি করে নিয়ে আসছে, এবং সেম সাইজ সেম সবকিছু সহ কপি করে নিয়ে আসছে। দেখেন এটার ব্যাক সাইডে দেখেন ইমেজ, তারপর যা আপনি চাচ্ছিলেন এটার মধ্যে ইমেজটা আছে, সব সহ আপনার কপি করে নিয়ে আসছে। কত বড় একটা সেকশন কপি করে নিয়ে আসছে, মার্জিন পেডিং সবকিছু সহ। দেখেন, এবং সেটা কি? ডিভাইস রেসপন্সিভ, মানে একবারে এ টু জেড আপনার যা লাগে ও কপি করে আপনার সাইডে এনে দিছে উইথিন এ সেকেন্ড। শর্টকাট, অনেক শর্টকাট না? হ্যাঁ, এটা হচ্ছে ওদের যে উইজেট আছে, এই যে ডিজাইন যেগুলো দেখাচ্ছে এইটার পাশে পাবেন। আমি এটা লিংক আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আমাকে উইজেটটা খুঁজে পাবেন না লিংকটা, ঠিক আছে? আমি এই অপশনটা যেদিন খুঁজে পেয়েছিলাম ওদের লাইভ সাইডে এসে, এরপর আমি ভুলে গেছি এটা কই যেন ছিল, লাইভ কপি নামে একটা অপশন, আমার মনেই নাই যে ওদের নিজস্ব একটা ওয়েবসাইট আছে। আমি শুধু গিয়ে খুঁজতাম কোথায়? এনভাটো এলিমেন্টসে, তারপরে গিয়ে থিম ফরেস্টের মধ্যে, ঠিক আছে, ওদের প্লাগইন গুলাতে আমি খুঁজতাম। আমি এটা খুঁজেই পাইনি, অনেকদিন আমি এটা খুঁজে পাইনি যে এই লাইভ কপি নামে যে একটা অপশন ছিল এইখানে যে দেখায় লাইভ পেস্ট, এই লাইভ কপিটা কোত্থেকে যেন করব। আমি আগে ভাবতাম কি যে কেউ ডিজাইন করে রেখেছে সেখান থেকে মনে হয় কপি করতে হবে না কি, বা এরকম কিছু একটা। কিন্তু সুন্দর মতন আমি যখন ওদের সাইট গুলো রিসার্চ করা শুরু করি তখন আমি পেয়ে গেছি। দেখেন এখানে যদি হ্যাপি অ্যাডন, আচ্ছা হ্যাপি অ্যাডন লিখে আমরা এখানে সার্চ করলেও পাবো। থিম ফরেস্ট না, ওরা ইনভার্টতে রেখেছে। নিচের দিকে গেলে এই যে ওয়ার্ডপ্রেসের সাইডের মধ্যে আছে, ওয়েব ডেভস এর মধ্যে আছে, ডব্লিউপি পেজ বিল্ডারের মধ্যে আছে। আচ্ছা, ওদের আরেকটা সাইট ছিল, ওই সাইটটার মধ্যে আমি খুঁজতাম সবসময়, সেখানে এই অপশনটা ছিল না, ঠিক আছে? এখন আমরা ধরেন আরো কিছু ডিজাইন করবো, আমরা উইজেটের নাম জানি না, আমি এই সাইডে এসে ডিজাইন খুঁজবো, যে ডিজাইন আমার ভালো লাগে ওই ডিজাইন আমি নিব। দেখেন যেমন ধরেন অনেকের টুইটার ফিড নিয়ে প্রবলেম আছে, তাই না? ইনস্টাগ্রাম ফিড নিয়ে প্রবলেম আছে, এইখান থেকে একবার লাইভ কপি পেস্ট করবেন ওখানে নিয়ে, তারপরে দেখবেন ওরা কিভাবে কিভাবে কোন জায়গায় কি বসাইছে, এটা ইনস্টাগ্রাম ফিড, এটা কপি করে নিব, নিয়ে এরপরে দেখবো আমরা। একজন কমেন্ট করেছিলেন, মেবি আমাদের সিআর, সে কমেন্ট করেছিল ইনস্টাগ্রাম ফিডটা দেখাতে। ইনস্টাগ্রাম ফিড এখান থেকে কপি করব, তারপরে দেখবো ওরা কিভাবে ডিজাইন করেছে, কি কি ইউজ করেছে, ওইগুলো আমরা ইউজ করব, ঠিক আছে? এই যে একটা ইনস্টাগ্রাম ফিড এখানে আসছে, এই যে একটা আসছে, ডিজাইন 3 তে একটা আসছে, ডিজাইন 4 এ একটা আসছে, অনেক কিছু আসছে, তাই না? এই যে এখানে একটা আসছে, এটা ধরেন আমার পছন্দ হতে পারে, যেটাই পছন্দ হয় লোড হতে হবে, তাহলে হচ্ছে ওই বাটনটা এখানে পপ আপ করবে, লাইভ কপি। তারপর আছে হটস্পট, অনেক ডিজাইন আছে যেটা দেখাই সাইডে, আমরা করতে পারি না এই জিনিসগুলা, কিন্তু পেস্ট করে আপনি অবাক হয়ে গেছেন আর কাজ করলেন না, হবে না। কিন্তু এইটা দেখতে হবে ওরা কিভাবে করলো, এই কার্ভটা কিভাবে আনলো, এটা সেটিং ঘাটেন তো, কোথায় এই কার্ভটা আছে,
এই যে দেখেন এখানে বর্ডার রেডিয়াস আছে, এটা অফ করে দেন। বুঝতে পারলাম, তাহলে বর্ডার রেডিয়াসটা দিয়ে করছে। তাহলে কন্ট্রোল জেড, বাইরে ক্লিক করে কন্ট্রোল জেড করি, এই যে কন্ট্রোল জেড করছে আবার চলে আসছে, মানে অন্য একটা উইজেটে ক্লিক করে কন্ট্রোল জেড করলে এটা চলে আসবে আবার ব্যাক। এই যে এখানে দেখেন ওরা কি করছে, টপের দিকে 200 দিছে, রাইটের দিকে কমাই দিছে, রাইটের দিকে দেয় নাই, আর বাকি সব দিকে 200 দিছে। তাহলে রাইটের দিকে কার্ভটা হয় নাই, সব দিকে কার্ভ হয়ে গেছে। এইটুকুই ছিল ফর্মুলা। তাহলে এটা এটা আবার কি মনে করতে পারি, নিচের দিকে মানে ডানের দিকে ওরা কি করছে, তাহলে দেয় নাই। দেখি আমরা একটু, এই যে বটমে দেয় নাই, 30 পিক্সেল দিছে মাত্র। এইভাবে ওরা এই জিনিসটাকে এত ক্রিয়েটিভ করে ফেলছে না, সিম্পল একটা টিক। তাহলে আপনি এই ট্রিক্সটা শিখে গেলেন, যে কোনো সময় যদি ক্লায়েন্ট বলেও এই হ্যাপি অ্যাডন যদি ইউজও না করেন, তাহলেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে সব দিক দিয়ে আমি গোল করে দিছি, একটা দিকে গোল আমি করি নাই, ওই দিকটা এরকম চোখা থাকবে। ওকে, আমরা কোথায় যেন ছিলাম, হটস্পট, এটাতে ছিলাম কি, এই যে ঘড়ির হটস্পট কোনটাতে কি আছে, এটা কি, এটা কি, এই ফিতাটা কিসের, ধরেন লেদারের ফিতা, তারপরে এই 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 এইটা কিসের এক্সট্রা ফেসিলিটি আছে, এইখানে কি আছে, এইগুলো জাস্ট হটস্পট করা একটা ইমেজের মধ্যে। এটা একটা বোতল, পিছনে চেয়ার, এটা কাঠ, এটা দেয়াল, এগুলো জাস্ট ওখানে লিখে দেওয়া হটস্পট। ঠিক আছে, এটা কপি করে দেখবেন কিভাবে সেটিং গুলো নিয়েছে। সেটিং গুলো দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে, আর এই জিনিসগুলো আপনারা পারবেন। সো এটা নিয়ে ঘাটাঘাটির কিছু নেই। আচ্ছা, ফ্লিপ বক্স আমরা কোথায় ছিলাম, ইনস্টাগ্রাম ফিডটা কোথায় আমাদের, এই হচ্ছে ইনস্টাগ্রাম ফিড। তাহলে এটা কপি করবো, হ্যাঁ এটা সুন্দর লাগতেছে, কপি, কপি হয়ে গেছে না কপি। এখন জাস্ট এইখানে একটা সেকশন আগে নিব, নিয়ে সেকশনের ভিতরে লাইভ পেস্ট। এখন জাস্ট ওয়েট করতে হবে, অন্য কোনো কাজ করব না। যেমন আচ্ছা, টোকেনটা ভ্যালিড না, টোকেন নিতে হবে, ঠিক আছে না। তাহলে কি বুঝলাম কিসের জন্য আসলো না, লাইভ পেস্ট হয়েছে কিন্তু টোকেনটা নাই। ইনস্টাগ্রাম ফিডে ক্লিক করেন, এই টোকেনটা আপনাকে কোথা থেকে নিতে হবে, ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট থেকে নিতে হবে। জাস্ট টোকেন ধরাই দিবেন, অটোমেটিকলি এখানে পেয়ে যাবে। এইটুকু ছাড়া আর কোনো কাজ নেই। ঠিক আছে, টোকেন কিভাবে নিবেন, ওরা একটা লিংক এখানে দিয়ে দিছে আপনাকে। এখন যে আর ইনস্টাগ্রাম ফিড ইউজ করা দরকার, সে জাস্ট এইটা একটু মনোযোগ দিয়ে পড়বেন। ও দেখাই দিছে কোথায় কোথায় গিয়ে কিভাবে, এই যে সেটিং রিমুভ, এখান থেকে গিয়ে গিয়ে আপনাকে এটা নিতে হবে। টোকেনটা নিয়ে জাস্ট কি করবেন, এখানে বসাই দিলেই এইখানে আপনাকে দেখাবে ডিজাইনটা পুরোটা, এই যে এইভাবে যেখানে আছে। যেটা তো লাইভ কপি আমরা একটু আগে দেখলাম। লাইভ কপি সম্পর্কে আশা করি আমাদের তো আর সন্দেহ নাই যে হয় কিনা। এই যে কপি হয়ে গেছে, কপি নিচে আরেকটা পেস্ট করে দেখি সবকিছু পারফেক্টলি হচ্ছে কিনা। অনেক সময় পেস্ট হতে হতে আমরা অন্য কাজ করা শুরু করলে দেখা যায় ইমেজটা প্রসেসিং হয় না অনেক সময়, তখন এই সেকশনটা কেটে দিয়ে আবার লাইভ কপি করে এসে এখানে পেস্ট করে দিবেন। এই যে প্রসেসিং হতে দিবেন সম্পূর্ণ। এই যে প্রসেসিং কমপ্লিট হয়েছে। এখন দেখেন তো এইটা কি ফন্ট, কিভাবে এত সুন্দর করলো। এই কালারটা কপি করে রাখতে পারেন, এটা অবশ্যই প্রফেশনাল কালার, না হলে ওরা ইউজ করে নাই। এই দেখেন এই যে ফন্ট, ঠিক আছে, স্যাটিসফি, এই ফন্টটা এরকম দেখতে সুন্দর, আপনি একটা নোট রাখতে পারেন। অবশ্যই আপনাকে একটা নিজস্ব লাইব্রেরি করে তুলতে হবে, যেখানে সবকিছুর আলাদা থাকবে। আপনার দরকার একটা সাইডই থাকবে, যেটাতে একটা পেজের নাম থাকবে হ্যাপি, একটা পেজের নাম থাকবে, ওইগুলোতে আপনার ডিটেলস থাকবে, আপনার ডিজাইন গুলো থাকবে, হ্যাপি অ্যাডন নিয়ে ডিজাইন। এই দেখেন এখন, এখন আপনি ডিজাইন করতেছেন, ক্লায়েন্টকে দেখাবেন আপনার ক্রিয়েটিভ ডিজাইন, আপনার ডোমেনের মধ্যে দেখাবেন, যেমন alamgir.com/happy addon। এই সেকশন গুলা নিয়ে আপনার সাইডে নিয়ে সাজাতে কিন্তু খুব সময় লাগবে। এই জিনিসগুলো নিয়ে নিয়ে জাস্ট আপনার সাইডে উঠাই রাখবেন। যেমন এটা কি হটস্পট, হটস্পটের বেস্ট যেটা লাগে আপনার কাছে, সেটা লাইভ কপি করে আপনার সাইডে উঠে রাখবেন। এটা কপিরাইট ফ্রি, 100% কপিরাইট ফ্রি। সো এটা ইউজ করতে আপনার কোনো সমস্যাই নেই। এগুলো জাস্ট যেমন ধরেন আপনার কাছে কোনটা এটা বেস্ট লেগেছে, এটা বেস্ট লেগেছে, আপনি এটা কপি করে হ্যাপি অ্যাডনের সাইডে উঠাইলেন। তারপর আরেকটা উইজারের, সবগুলো উইজারের একটা করে ডিজাইন আপনি নিয়ে নিয়ে লাইভ কপি করে করে আপনার একটা পেজ পুরো ডিজাইন করলেন। করে ক্লায়েন্ট যখন চাবে তুমি হ্যাপি অ্যাডন নিয়ে কখনো কাজ করছো বা তোমার ক্রিয়েটিভ কিছু কাজ দেখাও তো, আপনি জাস্ট লিঙ্কটা ধরাই দিলেন, ক্লায়েন্ট দেখেই অবাক হয়ে যাবে। ঠিক আছে, আর হ্যাপি অ্যাডনের সবচেয়ে ভালো জিনিসগুলা ওরা একবার মেইন জিনিসগুলো ইউজ করছে, যেমন ধরেন এই যে, ঠিক আছে, ইমেজ সহ, ইমেজ সহ ইউজ করছে। সো আপনার প্রবলেম নাই, এক্সট্রা ডিজাইন করতে হচ্ছে না, এক্সট্রা খাটতে হচ্ছে না। আর ক্লায়েন্ট তো কখনো দেখতে আসবে না এটা কোন অ্যাডন থেকে আনছেন না কিছু থেকে, কারণ আপনি অ্যাডন থেকে আসছেন মানেই তো অ্যাডন নিয়ে ঘাটাঘাটি করছেন। তো এটাতে ক্লায়েন্টও কোনো আর্গু করবে না। ঠিক আছে, এই গেল হচ্ছে এই পর্যন্ত আপনাদের। তারপরে যে এটা বুঝলাম, লাইভ কপি আশা করি প্রবলেম নাই, বা লাইভ কপি কেমন লাগলো বলেন, এক্সপার্টে যাব।
হ্যাপি অ্যাডমিনের প্রেমে পড়ে গেলেন? আচ্ছা, প্রেমে পড়া ভালো। অনেক ভালো লাগছে, ওকে। আচ্ছা বেশ। হ্যাপি অ্যাডমিনের প্র্যাকটিস করবেন। যেটা দেখাইছি এটা তো অনেক মজার উপরে, তাই না? ভেতরে আরো মজা আছে। আপনি যত কাজ করবেন তত অবাক হবেন, ঠিক আছে? আর এটা ফাংশনালিটি দিন দিন অ্যাড হচ্ছে। সো এই অ্যানিমেশনটা আপনারা ট্রাই করবেন, ঠিক আছে? এটা আমি দেখাচ্ছি না, এই যে এখানে একটা সেটিং দেখাই দিছে, সিম্পল সেটিং। জাস্ট কি করবেন, অ্যাডভান্সের মধ্যে সবগুলো উইজেটের মধ্যে অ্যাডভান্সে গেলে হ্যাপি ইফেক্ট নামে একটা অপশন পাবেন, দেখেন অ্যাডভান্স, এই যে হ্যাপি ইফেক্টস। এইখান থেকে এই যে এইটা হচ্ছে একটা ফাংশন, এটা হচ্ছে একটা রোটেট ফাংশন, এটা হচ্ছে আপনার স্কোয়ার ফাংশন, আর এটা হচ্ছে এই ফাংশনগুলো জাস্ট দিয়ে আপনি টেনে বড় ছোট করে আপনি দেখবেন কোনটা আপনার কাজ করতেছে, কি আসতেছে, ঠিক আছে? দেখছেন ওইটা কি করছে, সাইড করে দিয়েছে এক্স অক্ষ বরাবর। 180 মাইনাস করে দিলে এইদিকে এইদিকে জিরো হয়ে গেল। এগুলো দেখবেন, আপনারা ঘাটবেন, এটা এটা অনেক কিছু। এটা আস্তে আস্তে দেখতে হবে, নিজেকে দেখে বুঝতে হবে, ঠিক আছে? এভাবে বুঝাই দিলে বুঝবেন না, যা করবেন সরাসরি এখানে পরিবর্তন দেখতে পাবেন, সো প্রবলেম নেই। এটা ঘুরাই দিলাম আর কি, দেখেন এই যে এদিকে চলে গেছে, এদিকে কমান আস্তে আস্তে এদিকে আসবে। এটা অনেক সময় ধাক্কা দিয়ে অন্যদিকে দেওয়ার জন্য কন্টেন্ট, ঠিক আছে? এই যে অনেক সময় মার্জিন মাইনাস করি না, তখন আর মার্জিন মাইনাস করতে পারেন, যেমন ধরুন এক খবর আবার উপরের দিকে নিবেন, এই যে দিকে মাইনাস টান দেন, ওই যে উপরে যেখানে নিতে চান সেখানে যাবে, নিচের দিকে নেন, ওই যে নিচের দিকে চলে গেছে, দেখেন ওই যে চলে গেছে, যেখানে খুশি সেখানে নিতে পারবেন কন্টেন্ট। সো মার্জিন মাইনাসের কোনো চিন্তা নাই, হ্যান্ডেল ধরবেন টানবেন। এটাকে নিব হচ্ছে এই ইমেজের উপরে, ঠিক আছে? নেই আসে, এইটুকু জাস্ট বুঝাই দেবো, এরপর কিন্তু আর দেখাবো না, সো এইটুকু মনোযোগ দিয়ে দেখেন। হ্যাপি ফিচার না হ্যাপি ইফেক্ট, এটা না, এটা তো ইফেক্টটা, ব্যাকগ্রাউন্ড ইফেক্টটা। আমরা দেখবো হচ্ছে ট্রান্সফর্মটা, এই যে সিএসএস ট্রান্সফর্ম, ঠিক আছে? আমরা এই ইমেজটার উপরে নিব। এটা তো ইফেক্ট, ইফেক্টটা কিন্তু আপনারা দেখবেন, সেটা আমি বারবারই বলতেছি। কোথায় গেল সাইডটা? ইফেক্টটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইফেক্ট, এটা আপনারা নিজেদের এই যে নিজেরাই যে এগুলো আইনা আইনা প্র্যাকটিস করবেন। আমি হচ্ছে এটা দেখাই দিচ্ছি যেটা ইম্পর্টেন্ট। ট্রান্সলেট করব, এটাকে এই ইমেজটার একবারে মাঝ বরাবর নিব, এই মাঝখানে নিব, নেন। এক্স অক্ষ বরাবর কি করব, এক্স অক্ষ বরাবর বামের দিকে আসতে হবে, আগে উপরের দিকে নেই, উপরের দিকে ব্যাক করে নিয়ে নিলাম, এখানে আসলো, ঠিক আছে? এখন বামের দিকে নিব, তাই না? বামের দিকে টানেন, এই বামের দিকে গেছে, আর একটু ডানের দিকে আসবে। এখন এটা এটার পিছনে চলে গেছে, উপরে আনতে হলে কি করতে হবে বলেন? উপরে আনতে হলে কি করতে হবে? এই তো বুদ্ধিমানেরা ধরে ফেলছেন, জেড ইন্ডেক্স 2 দেন, উপরে চলে আসলো। এখন আবার হ্যাপি ইফেক্টসে ঢুকে সিএসএস ট্রান্সফর্মে ঢুকে এই যেটাকে জাস্ট একটু হাতের বামের দিকে নেন, ও তো হাতের বামের দিকে যেতে হবে, আর একটু মাঝ বরাবর নিতে হলে এই যে আসছে, তাই না? এটাতে এক এক করে মাইনাস করেও নিতে পারেন। আপনার একটা কিছুদিন করলে এটা আপনার একটা আইডিয়া চলে আসবে। এটার মার্জিন মাইনাস পেডিং কিছু বুঝারই দরকার নাই, কোনো জ্ঞানেরই দরকার নাই। আপনি জাস্ট টান দিবেন, এটা এদিকে টান দিলে উপরের দিকে যাবে, এদিকে টান দিলে নিচের দিকে আসবে। আর এটা বামের দিকে টান দিলে বামের দিকে, ডানের দিকে টান দিলে ডানের দিকে, ঠিক আছে? একটু দিলাম 230, এইখানে চলে আসবে, এই যে মাঝখান চলে আসছে, আনছি। সুন্দর না? এইগুলা হচ্ছে এই যে ক্রিয়েটিভ ডিজাইন যখন করে মানুষ, এই জিনিসগুলা দিয়ে করে, দেখছেন? এই বরাবরও আনতে পারতাম, এই বরাবরও আনতে পারতাম, মার্জিন মাইনাস দিয়ে কিন্তু এত দূর যাওয়া সম্ভব না। এইখানের একটা সেকশন আমি এই ইমেজের মাঝখানে নিয়ে আসছি, বুঝতেছেন? বলেন বুঝছেন কিনা সিএসএস ট্রান্সফর্ম? ফ্লোটিং ইফেক্টটা দেখাবো না, এটা আপনারা ঘাটবেন, সবকিছু দেখাই দিলে ঘাটেন না, আপনাদের একটা বদ অভ্যাস। সবকিছু ভাই দেখাই দিলে হবে না, ঠিক আছে? নিজেদেরও কিছু করতে হবে। এখন আমি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, সেটা হচ্ছে ফন্ট আপলোড কিভাবে করতে হয়। একজন কোশ্চেন করছে, আর সে হচ্ছে আমাদের সিআর ভাই, তো না দেখাইলে কেমন দেখা যায়। ওকে লেটস গো, আমরা দেখি। ফন্ট একটা নাই আমাদের সাইটে, এই ফন্টটা ক্লায়েন্টকে বললাম কিনে দাও, বা ফ্রি একটা ফন্ট কোথাও একটা পেয়েছি। এই ফন্টটা আমাদের সাইটে কিভাবে ইউজ করব, কিভাবে উঠাবো, কি মনে হয় দরকারি না এটা?
হ্যাপির এই ফিচার গুলাই সবসময় লাগবে, এগুলোই দেখাই দিলাম। কিছু আছে রেয়ার, বাকি যে ফিচার গুলা এগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। সাপোন টু ইউ, এই যে অ্যানিমেশনটা আমি তো সিএসএস ট্রান্সফর্ম দেখাই দিছি, অ্যানিমেশনটা আপনি করবেন। টেমপ্লেট এক্সপোর্ট ইজি, টেমপ্লেট ওদের কিছু রেডিমেড টেমপ্লেট আছে, সেগুলো আমাদের রেডিমেড টেমপ্লেট কখনো ইউজ করতেই হবে না, কারণ আমরা লাইভ কপি পারি, আমরা ডিজাইন প্রিসেট জানি। এটা হচ্ছে ইউনিক আইকন, সো এটাও আপনারা দেখে নেবেন। অন ডিমান্ড অ্যাসেট লোডিং, এটা কিভাবে করতে হয় এটাও আপনারা একটু ঘাটবেন, ঠিক আছে? এইটা খুবই রেয়ার কেস, ক্লায়েন্ট এটা জানেই না ম্যাক্সিমাম, সো রেয়ার কেস। উইজেট ব্যাকগ্রাউন্ড ওভারলে, এটাও রেয়ার কেস, এগুলো ক্লায়েন্ট জানে না। এগুলো আপনি প্র্যাকটিস করতে চাইলে এটা আপনার পার্সোনাল, আপনি প্র্যাকটিস করবেন, হেল্প লাগলে আমি করব। আমরা যাব যেটা ইম্পর্টেন্ট সেখানে, সেটা হচ্ছে ফন্ট আপলোড। ফন্ট আপলোড একটু সময় লাগবে, দেখে আমরা আজকে শেষ করে দিব। এইখানে এলিমেন্টরে হোভার করলে কাস্টম ফন্ট নামে একটা অপশন চলে আসে, কাস্টম আইকন নামেও অপশন আছে, ঠিক আছে? কাস্টম ফন্ট দিয়ে দেখাবো, আইকন আমি দেখাবো না। কাস্টম ফন্টে যেভাবে দেখাবো আইকনও সেম জিনিস, আপনারা আইকনটা করবেন নিজেরা, ঠিক আছে? দয়া করে করবেন, আশায় রেখে দিলে হবে না যে সেম জিনিস বলছে তার মানে কাছাকাছি, কাছাকাছিও না, কিছু জিনিস পরিবর্তন আছে। না পারলে পরের ক্লাসে সাপোর্ট নিবেন, তারপরেও এটা শিখতে হবে। আমি শুধু ফন্টটা দেখাবো। দেখেন, এখন আমাদের সাইডে দেখি একটা ফন্ট ধরেন নাই, লাইক এস টেক্সট নিলাম, স্টাইলে গেলাম, টাইপোগ্রাফিতে গিয়ে এখানে হোভার করার পর আমরা একটা ফন্ট খুঁজে পাচ্ছি না ধরেন, ঠিক আছে? এখানে গিয়ে আমরা একটা ফন্ট খুঁজে পাচ্ছি না, এখানেই আছে এরকম একটা ফন্টই ধরেন পাইলাম না, বা একটা ফন্ট ডাউনলোডের সাইডে যাই, এখানে অ্যাড নিউ, কোন ফন্ট নিব আমরা একটু দেখি। এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করি যেটা আমরা বাইরে থেকে ডাউনলোড করে এনে এলিমেন্টরের ভিতরে নিব। মনসেরাত, ওকে, নিতে পারি। মনসেরাত যদিও আছে এলিমেন্টরে, তারপর আমরা নেই। ধরেন এইটাই একটা ফন্ট। মনসেরাতটা যদি আপনার পেইড হয় ক্লায়েন্টকে বলবেন কিনে দিতে, অথবা আপনি ক্লায়েন্টের জন্য কিনে নেবেন যদি বিগ প্রজেক্ট হয়। বিগ প্রজেক্ট হলে ছোটখাটো জিনিস ক্লায়েন্টকে কিনে দিতে বলবেন না, ঠিক আছে? আচ্ছা, সেন্স এটা খুঁজবেন কোথায় আছে, খুঁজে নিয়ে বা ক্লায়েন্টের কাছ থেকে জোগাড় করে এরপরে আপনারা উঠাবেন। আমি একটা দেখাই দিচ্ছি জাস্ট, এইটাই মনসেরাতটা দেখাই দেই, ইজি যেন হয়, আমি যেন পাই খুব দ্রুত। মনসেরাত ফন্ট ডাউনলোড, এটাতে গেলাম। ধরেন ডা ফন্ট নামে একটা সাইট আছে, এই ফন্ট 100,001 একটা ফন্ট আছে, এই যে এগুলোই আসছে দেখেন র্যাঙ্কে। তারপর ডব্লু ফন্টস আছে, এই যে ডব্লু ফন্টস পাইলাম 101 ফন্ট, এটা তো দেখলামই। এগুলো তো দেখলেই হয়, ঠিক আছে? এই কয়েকটা সাইট আপনারা নিজেদের বুকমারে রাখতে পারেন। 1001, তারপর হচ্ছে ডা ফন্ট, এই দুইটা থেকেই ম্যাক্সিমাম টাইম আপনারা পাবেন। এই যে মনসেরাত পাইছি, এখন মনসেরাতটা ডাউনলোড করব। মনসেরাতটা ডাউনলোড করে নিচ্ছি। মনসেরাতের একটা জিপ ডাউনলোড হচ্ছে না, আর আমরা এখানে একটু দেখি ফন্টের নাম কি দিব। মনসেরাত কপি করে নিয়ে আসি, এই যে মনসেরাত, এটা একটু বোঝার জন্য মাই দিয়ে দিই, ঠিক আছে? অথবা কাস্টম ক্লোন দিতে পারেন, সি দিয়ে, মানে কাস্টম ফন্ট, ঠিক আছে? এটা একটা আইডেন্টিটি রাখলেন আপনারা, আপনি শুধু মনসেরাত দিলেও ক্ষতি নাই, কেউ আপনাকে বকা দিবে না, সো আপনি এভাবেই দিতে পারেন, ঠিক আছে? নাম দিলাম, দেওয়ার পরে অ্যাড ফন্ট ভ্যারিয়েন্ট ক্লিক করলাম, ক্লিক করলে অনেকগুলো অপশন দিবে, আপনার যে কোনো একটা ফন্টের টাইপ আপনাকে এখানে উঠাতে হবে। দেখেন যেটা উঠান, আমি দেখি আপনাকে আমাকে কি ফন্টের টাইপ ওরা দিয়েছে, এই ফন্টের টাইপটা আমি এখানে উঠাবো। আমার ডাউনলোড কোথায় হয়েছে, ঠিক আছে? আমি একটু এক্সট্রাক্ট করে নেই, এক্সট্রাক্ট হয়ে গেল, এই যে হচ্ছে ফন্ট ওটিএফ। ওকে, আমরা পেয়েছি ওটিএফ। ওটিএফ কোথায় আছে? আচ্ছা, ওটিএফ তো আমরা এখানে নাই, টিটিএফ আছে। টিটিএফ আছে না, আমাদের ওটিএফ ফাইল লাগবে। সো এটা হয়তো আমাদের জন্য কাজ করবে কিনা দেখি। ওটিএফ সবগুলো এটা কাজ করবে না। আমরা তাহলে আরেকটা সাইটে দেখি, এখানে আমাদের কি দিচ্ছে।
এই যে টিটিএফ দিচ্ছে, তাই না? দেখি তো টিটিএফটা আমাদের লাগবে কিনা। এই যে টিটিএফ, তার মানে এটা ডাউনলোড করলে আমাদের হবে। এই যে টিটিএফ ডাউনলোড করি, টিটিএফ মনসেরাত রেগুলারটা। এই যে ভোল্টের জন্য আবার আলাদা ফন্ট, ঠিক আছে না? আমরা যদি ভোল্ট মানে ভোল্ট আমরা তো করেই নিতে পারি, সো এটা প্রবলেম হবে না। এই ভেরিয়েন্টটা এখানে আমরা আপলোড করব। এই যেটা আমাদের দেখি তো কোথায় আছে। হ্যাঁ, ডাউনলোডস এর মধ্যে আছে। আমরা একটা জিপ ডাউনলোড করলাম, ওখানে সব আছে, কিন্তু এটাতে কাজ হলো না। আমরা শুধু রেগুলারটা ডাউনলোড করলাম, টিটিএফ এর মধ্যে আপলোড করব। এটা নিজেরা করতে গেলে হয়তো আরো প্রবলেম সামনে আসবে, তখন আপনারা আরো ভালো বুঝবেন। সিলেক্ট টিটিএফ, আপলোড করে দিলাম টিটিএফ। এই ফরম্যাট পেলে এখানে আপলোড করতাম, এই ফরম্যাট পেলে এখানে আপলোড করতাম, এটা পেলে এখানে, এটা পেলে এখানে। যেহেতু টিটিএফ পাইছি, টিটিএফ এর মধ্যে আপলোড করছি, ঠিক আছে? এইটুকুই সিম্পল লজিক। নাম দিছি, পাবলিশ করব। ফন্ট আপলোড হয়ে গেল। এখন আমরা কি করব, আমাদের সাইডে যাব, সাইডে গিয়ে একটা রিলোড দিব। আচ্ছা, এটাকে আপলোড আপলোড করি, আপডেট রিলোড, অথবা আপনি যে কোনো একটা পেজে গিয়ে এই রিটুইট এলিমেন্টর দিবেন। রিলোডিং হচ্ছে। এখন নিচে যাই, নিচে যাই, আমাদের এটার মধ্যে দিব। হ্যাঁ, এটার মধ্যে স্টাইল, টাইপোগ্রাফি, হ্যাঁ সি কলন। এই যে চলে আসছে মনসারাত, সি কলন মনসারাত দেন। মনসারাত ফোন হয়ে গেছে, আপডেট করেন, ভিউ দেখেন, একবারে নিচে চলে যান, এটাতে ক্লিক করে এটাতে চেক করেন, দেখাচ্ছে মনসারাত? আপনি যে নামটা দিয়েছেন সেটাই দেখাবে, ঠিক আছে? আর এইটার যে ভ্যারিয়েশন আছে না, ভ্যারিয়েশন গুলো এই সাইট থেকেই নিতে হবে, অথবা পেইড নিতে হবে, ঠিক আছে? এইগুলা ক্লায়েন্টের কাছ থেকে নেবেন বা নিজে কিনে নেবেন। এবং এই যে দুইটা সাইট দিলাম, এই দুইটা সাইট থেকে আপনারা সিলেক্ট করতে পারেন যে কোন সাইট থেকে নেবেন। এটা ডাউনলোড টিএফ এখানে নিচের দিকে হয়তো পাবেন, ডাউনলোড টিটিএফ। ডা ফন্টটা অনেক বড় একটা সাইট, সো এরা টিটিএফ দেওয়ার কথা। আর রোবটও ধরেন, রোবটের কয়েকটা ভার্সন আমরা পাই না, রোবটও পাই। এই যে টিটিএফ আছে, দেখছেন? এটা টিটিএফ আছে রোবট। আমরা দেখি তো এটার ক্যাটাগরি কি। সেন্স বা কয়েকটা ভার্সন থাকে না ফন্টের, ওগুলো আমরা পাই না অনেক সময় খুঁজে। সেন্স সেরিফ বা এই টাইপের যে ভার্সন গুলা, এগুলো একটু দেখি তো এটা কি ভার্সন। এই যে রোবটর এই ভার্সনটা মনে হয় না আমাদের এখানে আছে। আছে কি এলিমেন্টরে রোবটো? অনেক সময় সাইট কপি করতে গেলে এই যে নাই, তাই না? এখন এটা ডাউনলোড করে আপনি সাইডে উঠাতে পারেন চাইলে। এটা মনে হয় আপনি চাচ্ছিলেন, জিএম রাসেল। কই রোবটটা কোথায় যেন ওপেন করলাম, ওপেন সেন্স। এই যে রোবটটা, তাই না? এই যে টিটিএফ, এই যে এখানে ক্লাসিফিকেশন দেওয়া আছে, এইটাই আমাদের দরকার। ডাউনলোড টিটিএফ, ডাউনলোড হয়ে গেল। আমাদের নিচে অলরেডি ডাউনলোড হয়ে গেছে আশা করি। আচ্ছা, ডাউনলোড হয়নি। এই যে রোবটটা ডাউনলোড হচ্ছে। আমরা নামটা কপি করি, আমরা আপলোড করি আবার এটা। এই ফন্টটা অনেক ই করে, এটা পাওয়া যায় না, ঠিক আছে? যেহেতু এটার মধ্যে নাই, কিন্তু ম্যাক্সিমাম সাইটে দেখা যায় যে এটাই ইউজ করা হচ্ছে। ফন্টের মধ্যে নিচে গিয়ে এই জিনিসটা কপি করে নিয়ে আমি যেন বুঝতে পারি যে এই ফন্টটা এটার জন্য। আর আমি সি কলন দিয়ে দিই, তার মানে বুঝতে পারবো আমি কাস্টম এটা আপলোড করেছি ফন্ট। আচ্ছা, ওটা ডাউনলোড হোক। বুঝতেছি কি না কমপ্লিকেটেড লাগে? কমপ্লিকেটেড লাগলে বারবার প্র্যাকটিস করা লাগবে। জিনিসটা একটু কমপ্লিকেটেডই, সো একটু কমপ্লিকেটেড লাগা স্বাভাবিক। কিন্তু ভালো ফ্রিল্যান্সার হতে হলে এগুলা মুখস্থ থাকতে হবে, এগুলা নিয়ে আটকানো যাবে না।
ঠিক আছে, এইখান থেকে আমি কি করব, টিটিএফ টা আপলোড করতে পারবো, তাই না? রোবটের মধ্যে যে বোল্ড আছে, অনেক ভার্সন আছে। আপনি কি করবেন, এটা আপলোড, এটা না, আমরা মিডিয়াটা আপলোড করবো এখানে। ওই ইটালিক বোল্ড রেগুলারটা আপলোড করবো। সো লাইট থিঙ্ক রেগুলারটা আপলোড করি, রেগুলারটা আপলোড করলাম। ঠিক আছে, এখন আপনি ভ্যারিয়েন্ট, এই যে ভ্যারিয়েশন, এই যে আরো অ্যাড করতে পারবেন। এখন সেইটাকে সিলেক্ট করে দেন, এটা কি, এটা বোল্ড, স্টাইলটা কি, স্টাইলটা নরমালি আছে, এটা বোল্ড আপলোড করবে এখন এখানে। মানে বোল্ড আপলোড করে রাখলেন, তাহলে আপনাকে বোল্ড সিলেক্ট করতে হবে না, অটোমেটিকলি এটা বোল্ড থাকবে। এই যে বোল্ড, রোবটো বোল্ড, বোল্ডটা আপলোড করলাম, এই যে বোল্ড, এখানে বোল্ড ধরাই দিলাম। আমরা দুইটা ভার্সন পাইলাম, তাই না? একটা বোল্ড ভার্সন, একটা নরমাল ভার্সন। পাবলিশ, এরকম আরো অনেক ভার্সন আপলোড করা যায়, আনলিমিটেড। একটার ভিতর অনেকগুলো ভার্সন আপনি নিতে পারবেন। আচ্ছা, এটা দুইটা ভার্সন পাইছি, এই যে একটা হচ্ছে নরমাল, একটা বোল্ড। এই যে নরমাল দেখাচ্ছে, এই যে বোল্ড দেখাচ্ছে। এখানে গিয়ে রিলোড, হ্যাঁ ফন্ট, এখানে গিয়ে সহজ জিনিস হচ্ছে সি দিয়ে কলন দেন, তাহলে তো চলে আসলো। এই যে, ঠিক আছে, এই যে ওই ফন্টটা পেয়ে গেছি। পেয়ে গিয়ে এখন আমি জাস্ট কি করবো, এইখানে জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে আপডেট করলাম। এখান থেকে আমি জাস্ট এখন এখান থেকে বোল্ড নামে একটা নতুন অপশন হচ্ছে, এটা সিলেক্ট করলে এটা বোল্ড হয়ে যাবে। ঠিক আছে, বোল্ড হচ্ছে যে একটা ভেরিয়েশন আকারে এখানে অ্যাড হয়ে গেছে। এখানে আমি 400 দিতে পারি, চিকন হয়ে গেল, 900 দিতে পারি, বোল্ড হয়ে গেল। তো বোল্ড আমরা করতেই পারি, সো ভেরিয়েশন অ্যাড না করলেও চলে, আমরা জাস্ট যদি জানি এটা কোন ভার্সনটা, ভেরিয়েশন অ্যাড না করলেও চলে। তো এই যে আমরা পেয়ে গেলাম ফন্ট। ঠিক আছে না? এই ফন্টটা আর রোবট নরমাল ফন্ট কিন্তু একরকম না। ঠিক আছে, আর আলাদা, রোবট একরকম, আর এটা দেখতে আরেক রকম। রোবটও ফন্টই, কিন্তু এটা আলাদা, এটার ক্লাসিফিকেশনটা আলাদা। এটাই ম্যাক্সিমাম সাইডে ইউজ হয়। ঠিক আছে, সো এইগুলো আগে আপলোড করে নেবেন ক্লায়েন্টের সাইডে, এরপর ডিজাইন করা স্টার্ট করবেন। এই গেল হচ্ছে কাস্টম ফন্ট। এইভাবেই কাস্টম আইকন, কাস্টম আইকনটা আপনারা ট্রাই করবেন, আমি ওটা দেখাচ্ছি না। কাস্টম আইকন নেওয়ার জন্য অনেক সাইট আছে। গুগল করেন, আইকন 8 আছে। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের নিজস্ব আছে কিছু আইকন ডাউনলোডের জন্য। তারপর হচ্ছে এলিমেন্টরের নিজস্ব, ওরা কিছু ই করেছে একটা ব্লগের মধ্যে, কিছু সাইট রেকমেন্ড করেছে। ঠিক আছে, যে কোথায় কোথায় গিয়ে যে ফন্ট, ফন্ট অফ সাম, তারপর কোথায় কোথায় থেকে আপনি ডাউনলোড করতে পারেন, এগুলো ওরা দেখাইছে। ঠিক আছে, যে আইকন লাইব্রেরি হেল্প আছে, গিটহাবের মধ্যে কিছু আইকন পাবেন। এরকম যে ফন্ট অফ সাম, যেখানে এই যে ফন্ট অফ সাম, ফন্ট অফ সামের মধ্যে বহুত আইকন আছে, বহুত, একটা হিউজ লাইব্রেরি আছে, ওদের কাছে লক্ষ লক্ষ আইকন আছে। তো এইগুলো ডাউনলোড করে আপনি কাস্টম আপলোড করতে পারেন যদি আপনার দরকার হয়। আমরা এরকম অনেক সময় পাই নাই, ঠিক আছে, ওইগুলা এখান থেকে নিয়ে আপনি ইউজ করতে পারবেন। এই গেল হচ্ছে ওভারঅল। ক্লাসটা ছোট হলেও ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ছিল আপনার ফ্রিল্যান্সিং যাত্রা শুরুর আগে। সো আশা করি ক্লাসটা সবাই ঠিক মতো বুঝছেন, এবং যদি প্র্যাকটিস করেন ক্লাসটা থেকে অনেক বেনিফিটেড হতে পারবেন আপনার ফ্রিল্যান্সিং লাইফে, আমি আশা করি। আর অবশ্যই সবার জন্য দোয়া রইল, ভালো থাকেন সবাই, আর আজকে রাতটা ভালো কাটুক সবার। আল্লাহ হাফিজ।